السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার জন্য তার মধ্য থেকেই আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরের সুজুদ আদায় করি, তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সবার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজ 14 নভেম্বর 2024 বৃহস্পতিবার চতুর্থ বার্ষিকী ইসলামী আলোচনা সভা, স্থান হুয়াকুয়া ঈদগাহ মাঠ, সোনাতলা, বগুড়া। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আজকের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন।
আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই জান্নাত। কি বললাম বলেন তো? শুধু কি মুসলিমদের জন্য না, গোটা বিশ্ববাসী আদম সন্তান নামে যারা খ্যাত, যারা নিজেদেরকে আদম সন্তান পরিচয় দিক বা না দিক, যারা মানব সন্তান এবং জিন, এই দুই জাতির জান্নাতের মাধ্যম রাস্তা একজন ব্যক্তি, তার নাম আরো জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করব। আলোচনা পূর্বেই পবিত্র কোরআনুল কারীম থেকে 3খানা আয়াত এবং হাদিসে মুবারাকা থেকে খুতবার সময়তেই একটা হাদিস পাঠ করেছি। এই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিসের একটাই দাবি, আল্লাহ নবী আলাইহিস সালামের আনুগত্য অনুসরণের মধ্যেই জান্নাত আছে। বিকল্প কোনো মানুষ যদি জান্নাতের কোনো রাস্তা অন্বেষণ করার চেষ্টা করে ভুলের মধ্যে থাকবে, চাই সেটা হিন্দু হোক, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, কোল, ভিল, মুচি, মেথর, যে আদম সন্তান, সে নিজেকে আদম সন্তান দাবি করুক চাই না করুক, মানুষ হলেই তাকে আনুগত্য করতে হবে একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, গোটা বিশ্ব জগতে অনুসরণ বা অনুকরণ করার মতো অনেক মানুষ আছে, আছে না ভাইজান? অনেক মানুষ আছে। একজন হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেন জান্নাত কিভাবে যাবেন, বলে শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র এদের আনুগত্য অনুসরণ করি। যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তাদেরকে জিজ্ঞাসা করেন যে স্বর্গ বা জান্নাত যাওয়ার মাধ্যম কি, তারা বলবে যে জিসাস ক্রাইস্ট, তার আনুগত্য তার অনুসরণের মধ্যেই স্বর্গ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। যে কোনো মানুষ যে ধর্মের মানুষ না কেন, একটা আদর্শবান ব্যক্তিকে তারা আনুগত্য অনুকরণ করে তারা স্বর্গে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের দাবি যে যাই বলুক না কেন, পৃথিবীর 4,500 ধর্ম আছে, সমস্ত ধর্মের সার কথা যদি বলতে হয় একটাই কথা, আমাদের মুসলিমদের যে দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আদর্শে জান্নাত, এটাই বাস্তব কথা, এর বিকল্প কোনো রাস্তা নেই। মানুষ অনেক রাস্তা খুঁজেছে জান্নাত যাওয়ার জন্য। দেখবেন অনেক ন্যাংটা পীর থাকে, ন্যাংটা পীর দেখেন না ভাইজান? অনেক মানুষ মনে করে যে ন্যাংটা পীরকে যদি খুশি করতে পারি, তাকে যদি হাদিয়া তোহফা দিতে পারি, আর আমাদের ন্যাংটা পীর যদি খুশি হয়ে যায়, তাহলে ওর কাছে বায়াত করলে ওনাকে জান্নাত নিয়ে যাবে, এমন আকীদা বিশ্বাস আছে না নাই? অনেক মানুষ জান্নাত যাওয়ার জন্য মনে করে যে না, আমি তো মুসলমান, ঠিক আছে, তো জান্নাত যাওয়ার জন্য শুধু মুসলমান হওয়াটা যথেষ্ট নয়, যে কোনো একটা পীরের কাছে বায়াত হতে হবে। এই জন্য তো বাংলার বুকে অনেক বক্তারা আলোচনা করে চিৎকার দিয়ে বলে, একদম চিৎকার মেরে বলে, যার পীর নেই তার পীর শয়তান, পীর ধরা ফরজ, যার পীর নেই সে জাহান্নামে যাবে, জান্নাত যেতে পারবে না। ভাই এমন আলোচনা আছে না নাই? তবে মানুষ মনে করছে যে শুধু ইসলাম এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটাই যথেষ্ট নয়, এই আনুগত্যের বাইরেও অনেক পীর সাহেব আছে যারা মানুষকে জান্নাত নিয়ে যেতে পারে। হতে পারে সেটা ন্যাংটা বাবা বা অন্য কোনো বাবা হতে পারে, তারপরে মানুষ জান্নাত যাওয়ার জন্য তাদেরকে অনুকরণ করে থাকে। খ্রিস্টানদের মধ্যে এমনই আছে, হিন্দুদের মধ্যে এমন আছে। তো অন্যান্য ধর্মের সঙ্গে ইসলামের মৌলিক পার্থক্য কি আপনাকে বুঝতে হবে। আমরা আনুগত্য মানে কি বুঝি, রাসূলের অনুসরণ মানে কি বুঝি? আমরা রাসূলের অনুসরণ মানে বুঝি 12 রবিউল আউয়াল আসলেই চিৎকার মেরে আমাদেরকে বলতে হবে নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নবীর জন্মদিবস পালন করতে হবে, ঈদ মিলাদুন নবী পালন করতে হবে। ভাই আমরা এগুলো তো মনে করি, তাই না ভাইজান? অধিকাংশ বাংলাদেশি বলেন আর ভারত উপমহাদেশের মানুষগুলো মনে করে নবীকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যায়। ভাই আমার বিশ্বাস আছে না নাই? যে নবীকে ভালোবাসলে আনুগত্য করার কোনো উন্নত তাদের কাছে গুরুত্ব নেই, শুধু মনে করে নবীকে ভালোবাসবো আমি জান্নাত আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। অথচ ইসলামী শিক্ষা এমনটা নয়। ইসলামী শিক্ষা হচ্ছে এইটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবদিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33। কোরআনের এই একটা আয়াত থেকে প্রমাণ হয় নবীজিকে শুধু ভালোবাসা নয়, বরং তার আনুগত্য অনুসরণ
কোরআন নামী করার পথ যদি করতে পারেন তবে আপনি জান্নাত যেতে পারবেন, নচেত যেতে পারবেন না। এই আলোচনা অনেক শুনেছেন। আর কোরআনের একটা আয়াত দিয়ে মুসলিমদেরকে বোঝানো সম্ভব, মুসলিমরা মানতে বাধ্য, কিন্তু যদি অমুসলিম হয়। আমরা মুসলিম গোটা বিশ্বজুড়ে কত কোটি আছি? কথা বলেন। গোটা বিশ্বজুড়ে মুসলিম কতগুলো আছি আমরা? 180 কোটি। গোটা বিশ্ব জগতে মুসলিমের সংখ্যা 180 কোটি। আর মানুষের সংখ্যা কত কোটি? 800 কোটি। 800 কোটি। আর গোটা বিশ্বের ধর্মের সংখ্যা কত? 4,500। তার মানে বুঝতে পারছেন যে এতগুলো ধর্ম সবাই নিজে নিজে দাবি করে যে আমরা এই হকের উপরে আছি, আমাদের ধর্মটাই সঠিক, মানুষ দাবি করছে। আর কোরআন আল্লাহ তো নকল করে দিয়েছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 11 আল্লাহ ইহুদিদের দাবি, তাদের আকীদা আল্লাহ কোরআনে মাজিদে শেয়ার করছেন। বলছেন কল, ইহুদি এবং খ্রিস্টান তারা বলে থাকে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান তারা বলে এই দুনিয়াতে 800 কোটি মানুষের কেউ জান্নাত যাবে না, কেউ যাবে না, শুধুমাত্র আমরা ইহুদি এবং খ্রিস্টান ছাড়া। কাদের দাবি? কথা বলেন। ইহুদিদের দাবি। তারা বলছে, কোরআন আল্লাহ নকল করে দিচ্ছে যে দুনিয়ার কোনো মানুষ স্বর্গে যেতে পারবে না, জান্নাত যেতে পারবে না। এই কথা আল্লাহ কোরআন নকল করে দিলেন। আর আল্লাহ তারপরে আল্লাহ নবীকে আয়াতের শেষ অংশে জবাব দিয়ে বলছে তিলকা আমানিয়াহুম, হে নবী আপনি তাদেরকে বলবেন এটা তাদের ভ্রান্ত আশা, ভুল একটা ধারণা নিয়ে তারা পৃথিবীতে এই দাবিগুলো করছে। কোন হে নবী তাদেরকে বলে দেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে প্রমাণ পেশ করো যে তোমরা জান্নাত যাবে। মানে ইহুদিদের দাবি তারাই জান্নাত যাবে, দুনিয়ার কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। একই কথা গীতাতে আছে, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 14 এবং 15 দুটো শ্লোক শ্রীকৃষ্ণ বলছে। কি বলছে দেখেন, দেবী হিয়ে সাগুণাময়ী মায়া মায়া দুরাত্ময়াঃ মামেব প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রভূত জ্ঞানাঃ অসুরাং ভাবায় স্মৃতাঃ। কি বুঝলেন? আমি তো আপনার এলাকায় নতুন নয়, সম্ভাব্য 4 বছর আগে একবার এসেছিলাম, তাই না ভাইজান? 2020 না 21-এ 2020-21 অনেক সময় করোনার পরে এসেছিলাম। করোনা পরে হচ্ছে না ভাইজান? করোনার মধ্যে আচ্ছা, ওই সময় এসেছি মনে পড়ছে, অনেকজনের সঙ্গে পরিচয় আছে, ফেসবুকে বোঝা যাচ্ছে। তা আমি তো আসলে যখন প্রোগ্রাম কে কখন নেয় এটা আমি বুঝি না। আমাদের আবহাওয়াসী ভাই আছে, উনি প্রোগ্রামগুলো সেট করেন। যখন বাংলাদেশে আসি খাতা দেখি, দেখার পরে যখন প্রবেশ করি তখন বুঝতে পারি যে এই এলাকায় এসেছি কি আসিনি, কারণ তাদের আমার সঙ্গে তো কমিটির সরাসরি কথা বলা সম্ভব হয় না। এই শ্লোকে শ্রীকৃষ্ণের দাবি, শ্রীকৃষ্ণ বলছেন যিনি তাকে ভগবান হিসেবে বিশ্বাস করে না, যিনি শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে বিশ্বাস করে না, শ্রীকৃষ্ণ দাবি করে বলছে আসুরাং ভাবায় স্মৃতাঃ, এরা হচ্ছে অসুর স্বভাবের। মানে আমরা মুসলমানরা শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস করি না, পরোক্ষভাবে আমাদেরকে কি বলছে? অসুর। নারাধামাঃ, এরা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, আমাদেরকে এই কথা বলছে। এই জন্য আমি বলেছিলাম কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের প্রসঙ্গে বলেছিল শাররুল বারিয়া, এটা সৃষ্টির নিকৃষ্ট। অনেক নাস্তিক অভিযোগ করে বলে যে কেন মুশরিক যারা মূর্তি পূজা করে তাদেরকে বলা হয় শাররুল বারিয়া, সৃষ্টি নিকৃষ্ট। আমি তাদেরকে বলেছিলাম একটা পর্যায়ে ভাইজান তাদেরই ধর্মগ্রন্থে লেখা আছে যে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না তারা হচ্ছে সৃষ্টি নিকৃষ্ট। তো গীতা একই কথা বলছে, তো কোরআনের উপরে বারবার অভিযোগ করে কি করে না? কথা বলেন। কোরআনের উপরে অভিযোগ করে, কিন্তু গীতার উপরে কোন নাস্তিককে দেখবেন না যে তারা অভিযোগ করছে। শ্রীকৃষ্ণর দাবি তার আনুগত্য করতে হবে, নচেত স্বর্গে যাওয়া যাবে না। ইহুদি খ্রিস্টান তারাও বলছে যে তাদের ইহুদি এবং খ্রিস্টান ধর্ম না মানলে জান্নাত যাওয়া যাবে না। আমরা মুসলমানরা দাবি করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করলে কোন ব্যক্তি জান্নাত যাবে না। দাবি তো সবাই করছে, এখন কোনটা সঠিক এটা আমাদেরকে বের করতে হবে কি হবে না? কারণ এটা তোমার বাবার সম্পত্তি না,
যে 4 কাঠা কেউ আমাকে জোর করে নিয়ে নিল, আমি ঝামেলা করবো না, এমন তো নয়। এটা দুনিয়ার কোনো জিনিস তো নয়। এটা মৃত্যু প্রত্যেক মানুষের হবে, আর মৃত্যুর পর আমাদের পুনরুত্থিত হতে হবে। এখন আমরা যদি সত্যি মুসলিমরা ভুলের মধ্যে থাকি, যদি কেউ অভিযোগ করে, তো আমাদের সত্যতা, ইসলামের যে সত্য, এটা প্রমাণ করতে হবে কি হবে না? হবে কি হবে না? গোটা বিশ্ব জগতে আজকে ইসলাম ধর্মের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যত সমালোচনা করা হয়, পৃথিবীর এমন কোন ধর্ম নাই যে সেই ধর্ম প্রসঙ্গে এত সমালোচনা করা হয়। আজ পর্যন্ত দেখেছেন? একজনে দেখবেন না। সবার টার্গেট একটাই, মুসলিম। আছে না নাই? আছে না নাই? দেখেন, ইহুদিরা মুসলিমদেরকে টার্গেট, খ্রিস্টানরা মুসলিমদের টার্গেট, নাস্তিকরা মুসলিমদেরকে টার্গেট, ফ্যামিলিজম মুসলিম, যা বলবেন সবার একটা টার্গেট, মুসলিমদেরকে। কেন? কারণ তারা খুব ভালোভাবে জানে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা নিজে নিজে চলতে পারে, কারণ সাহায্য লাগে না। কারণ সাহায্য লাগে? কারণ সাহায্য লাগে? ইসলামের সত্যতা শুধু জাস্ট একটা প্রমাণ আপনাকে দেব, এখান থেকে আপনাকে বুঝতে হবে। কোরআন হাদিসের কথা অনেক শুনেছেন, গত বছর আলোচনা করে গেছি। শেখ সম্ভবত আলোচনা করেছেন আফজাল হোসেন, কিন্তু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো মানে একদম কথা বলেন কোরআন হাদিস দিয়ে একসঙ্গে 1 ঘন্টা আলোচনা করলে কমপক্ষে না হলে শরীয়তের অর্ধেক বিষয় সব বলে বলে চলে যান। আর কিছু বাকি আছে শোনার? কথা বলেন, কিছু আছে? নেই। কিন্তু আপনাকে এটা মনে করতে হবে যে নবীকে আমি কেন আনুগত্য করব, যাকে চোখে দেখিনি আমি কখনো, যার সঙ্গে আমার দূরত্ব 1400 বছর, আমি দেখিনি, আমার বাপও দেখে নাই, যার কণ্ঠস্বর আমি নিজে শুনি নাই, যার থেকে খাতা করে বই কাগজপত্রে পড়েছি আমি, এই ব্যক্তিকে কেন নবী মানবো? যদি কোনো অমুসলিম আপনাকে প্রশ্ন করে, প্রশ্ন করতে পারে কি পারে না? আর যাকে আমি চোখে দেখিনি, আমার বাবা দেখেনি, যার কণ্ঠস্বর আমি শুনি নাই, যার বাড়ির দূরত্ব থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, ওই মরুভূমিতে যেতে গেলে কমপক্ষে বিমানে 10-12 ঘন্টা লেগে যায়, তো তাকে আমি আনুগত্য করছি, অনুসরণ করছি জান্নাতের জন্য। মৃত্যুর পর আমি বিশ্বাস করছি সে আমাকে শাফাত করবে, জান্নাত যার জন্য আমি হুবহু তাকে নকল করছি। কেন দাঁড়িয়ে রেখেছি? আল্লাহ কোরআনে বলেছে? বলেনি। নবী রেখেছে, তা রাখছি। কেন আমরা এই পোশাক পরছি? নবী পরতে বলেছে, তিনি পছন্দ করতেন, এই জন্য আমি এই পোশাক ধারণ করেছি। কেন আমরা এই দুনিয়ার স্রোতে আমরা গা ভাসাচ্ছি না? নবী বলেছে, তার আদর্শ গ্রহণ করেছি, এই জন্য দুনিয়ার স্রোতে আমরা গা ভাসাচ্ছি না। একজন মানুষকে না দেখে, না কণ্ঠস্বর শুনে 1400 বছর, যার সঙ্গে আমার ডিস্টেন্স প্রায় 4000 কিলোমিটার, যার ঘর আর আমার ঘরের দূরত্ব, তাকে আমি মানছি। ভাই, এটা কি আমার জানার দরকার আছে না নাই যে আসলে সত্যি তিনি কি নবী কি নবী নয়? বা জানার দরকার আছে না? এটা আমরা মুসলমান বিশ্বাস করি যথেষ্ট, কিন্তু অমুসলিম যদি প্রশ্ন করে বসে, আমাদের প্রশ্ন করে কেন? আপনারা তো বাংলাদেশে বসবাস করেন, শতকরা 90% মুসলিম দেশ, অন্ততপক্ষে এই প্রশ্নের সম্মুখীন আপনারা হন না। কিন্তু আমি যে দেশে থেকে এসেছি, ভারত, ইন্ডিয়া, টোটাল মানুষের সংখ্যা 140 কোটি। কত কোটি? কথা বলেন। বাংলাদেশে কত কোটি আছেন আপনারা? 18 কোটি। আমার দেশে কত আছে? তার মানে বুঝতে পারছেন কত বড়, কত বড় বুঝতে পারছেন? 18 কোটি, আর আমাদের 140 কোটি। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, 90%। যদি সমস্ত মুসলিমদেরকে গণনা করা হয়, কত কোটি মুসলিম আছেন আপনারা? কত কোটি? 16 কোটি, তাই না? পাকিস্তান ওটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, তাই না ভাইজান? পাকিস্তানের মুসলিমের সংখ্যা কত আছে? সর্বোচ্চ 18 থেকে 20 কোটি। তো 2 দেশ মিলে সর্বোচ্চ 35 কোটি মুসলিম আছে। দুটো দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। আর আমি যে দেশ থেকে এসেছি, ভারত, এটা হচ্ছে মুসলিম সংখ্যালঘু। সংখ্যালঘু বলছেন না ভাইজান? সংখ্যালঘুর সংখ্যায় মুসলমানরা কম। সংখ্যা কত জানেন? প্রায় 40 কোটি। কথা বুঝতে পারলেন না যে আমরা ভারতে মুসলমান সংখ্যালঘু, তারপরে এক দেশে কত কোটি আছে? 40 কোটি মুসলমান, আর 100 কোটি নন মুসলিম, অমুসলিম। আপনার দুটো দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, তার দুটো দেশ মিলে 36 কোটি। তার চাইতো ভারতের 4 কোটি মুসলিম বেশি আছে না নাই? আছে। কিন্তু আমরা যেদিকে তাকাই না কেন, সবসময় আমরা অমুসলিমকে দেখতে পাই, সব সময়। তবে 100 কোটি অমুসলিম প্রায় আমাদেরকে প্রশ্ন করে তারা যে তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানো? এই কারণ যদি বলি কোরআনে আছে, মানতে চাইবে। যদি বলি হাদিসে আছে, মানতে চাইবে। মানতে চায় না। দুটো জিনিস জানতে চাই, এক, সায়েন্টিফিক কোন প্রমাণ
মানে আল্লাহ নবী এমন কোন কাজ করেছে যেটা বিজ্ঞানের সঙ্গে মিল, যারা উচ্চ শিক্ষিত তারা জানতে চায় যে তোমার নবীকে মানো কি এমন মহৎ কাজ করেছে যে তাকে মেনে আমাকে জান্নাত যেতে হবে। আমাকে কিছু যৌক্তিক, কিছু সায়েন্টিফিক কিছু আমাকে প্রমাণ দাও। আর দুই, যদি এটা দিতে সক্ষম না হয় তাহলে আমরা আরেকটা অসুল ব্যবহার করি, যারা যে ধর্ম মানুষ না কেন, যদি ইহুদি হয়, যদি খ্রিস্টান হয়, যদি একজন হিন্দু হয়, তাহলে আমরা তাদের ধর্মগ্রন্থ থেকে আমরা তথ্য দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করি, দেখেন আপনাদের ধর্মগ্রন্থে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। আজকে একটা মন্ত্র পাঠ করব। কয়টা করব? জি, শুরু হয়ে যাক। রেডি? ভবিষ্যৎ পুরাণ প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 26-27 টোটাল 27 খানা মন্ত্র আছে। তার মধ্যে মাত্র 8 খানা মন্ত্র পাঠ করব আজকের আলোচনার সঙ্গে রিলেটেড। কোরআন আলোচনা করার পরে শেষের দিকে আমি বোঝানোর চেষ্টা করব যে আমরা মুসলমান কেন বলি আমরা দ্বীনুল হক, আমাদের ধর্মটাই সত্য, বাকি দুনিয়ার যত ধর্ম আছে সব ধর্ম মিথ্যা কেন বলি তার প্রমাণ পেয়ে যাবেন। কথা বুঝতে পারলেন? আচ্ছা বলেন তো শ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই কথাটা ভুল। শ্রেষ্ঠ ধর্ম কি? আরো জোরে বলেন। কথাটা ভুল। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বললে ইসলামকে কিছু কমতি পাওয়া যায়। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম না। শ্রেষ্ঠ জাস্ট একটা গুণ। যখন বলছি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তার মানে গুড, বেটার, বেস্ট, সুপারলেটিভ। মানে অনেকগুলো ধর্ম আছে ভালো, তবে ইসলাম শ্রেষ্ঠ। ভাই তার মানে অন্য ধর্মকে স্বীকার করা হলো কি হলো না? হলো কি হলো না বলেন? এটা হচ্ছে আমাদের অন্য ধর্মকে আপনি অ্যাকসেপ্ট করছেন, প্রাধান্য দিচ্ছেন, আবার গুড বলতেও পাচ্ছেন না। অন্য ধর্ম ভালো, তো ইসলাম সর্বশ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ সুবহানাহু কোরআনে এই কথা বলেনি। আল্লাহ বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা বা ধর্ম সেটা হচ্ছে কি? ইসলাম। আল্লাহ অন্য কোনো ধর্মকে ধর্ম বিশ্বাস করেনি। কেন? তার অন্য ধর্ম এটা মানুষে তৈরি করেছে। কে তৈরি করেছে? মানুষে। উদাহরণ, বৌদ্ধ ধর্ম কে তৈরি করেছে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ দুনিয়াতে কবে এসেছিল? আজ থেকে 2500 বছর আগে। তাহলে বোঝা গেল 2500 বছর আগে, তার পূর্বে পৃথিবীতে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না। ছিল? কথা বলেন। তার আগে কি মানুষ ছিল না? তাই তারা জান্নাত যাবে কি হবে? কথা বলেন। তারা স্বর্গে যাবে কি হবে? যদি কোনো বৌদ্ধ যদি বলে যে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মটা ঠিক, আমাদের ধর্ম পালন না করলে কেউ স্বর্গে যেতে পারে না, তো প্রশ্ন চলে আসবে তোমার তো ধর্ম এসেছে মাত্র 2500 বছর আগে। তা 2500 বছর আগে মানুষ তো ছিল, তবে তো গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেনি, তাহলে তারা স্বর্গে যাবে কিভাবে? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? যদি দুনিয়ার কোন খ্রিস্টান বলে যে আমাদের ধর্মটা হচ্ছে সত্য ধর্ম, বাকি সব ধর্ম মিথ্যা, আমাদের ধর্মটাই একমাত্র জান্নাত সালভেশন, নাজাতের পর বাকি অন্য কোনো ধর্ম নাজাত দিতে পারে না, মুসলমানরা গর্ব করে প্রশ্ন করে বলবে ভাই তোমার ধর্ম যদি সত্য হয়, একমাত্র জান্নাতের রাস্তা হয়, তো তোমার ধর্ম কে নিয়ে এসেছে? বলে যীশু খ্রিস্ট। কত বছর আগে এসেছে? 2000 বছর আগে, মানে 2024 বছর আগে। এটা 2024 ইংরেজি লিখছি না কেন? মানে যীশু যখন জন্মগ্রহণ করেছে তারপর থেকে এই খ্রিস্টাব্দের সংখ্যাকে গণনা শুরু করা হয়েছে। তার মানে বোঝা গেল যীশু খ্রিস্ট আজ থেকে দুনিয়াতে এসেছে 2024 বছর আগে। তো 2024 বছর আগে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? তারা জান্নাত যাবে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এটা তো আমাদের মুসলমানের উত্তর। এর উত্তর কাদের? মুসলমানের। কিন্তু খ্রিস্টান যারা বলছে যে আমাদের ধর্মটা ঠিক, যিশুকে না মানলে কেউ জান্নাত যেতে পারবে না। আমাদের প্রশ্ন, যিশুকে না মানলে যদি জান্নাত নাই যাওয়া যায়, তো যিশুর পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? উত্তর হচ্ছে ছিল। তো তারা জান্নাতে কোন পথ দিয়ে গিয়েছে? কোন উত্তর নেই। মানে বোঝা গেল তাদের ধর্মের একটা সূচনা আছে। আছে না নাই? আছে। অনেক সনাতনী হিন্দু দাদা তারাও বলে যে দেখেন আমাদের ধর্ম এটা সনাতন। সনাতন মানে কি? প্রাচীন। সনাতন মানে কি? প্রাচীন। তো ভাই প্রাচীন ধর্ম আর প্রথম ধর্ম মধ্যে পার্থক্য আছে না নাই? একটা পুরাতন ধর্ম বললাম, লেখা আছে নিউ জনতা হোটেল, আর একটা আছে জনতা হোটেল। মানে আগে জনতা হোটেল ছিল,
তারপরে একটা নিউ জনতা হোটেল, তো মানুষ বলে পুরাতন জনতা হোটেলে চলে আয়। তার মানে ওই পুরাতন জনতা হোটেল মানে এটা প্রথম নয়, তার আগে অনেক হোটেল থাকতে পারে কি পারে না। তো সনাতন দিয়ে যখন বলছে তার মানে এটা প্রাচীন ধর্ম, ধরে নিলাম সনাতন ধর্ম, হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম, কিন্তু প্রথম ধর্ম নয়। প্রথম ধর্ম কথা বলেন, প্রথম ধর্ম নয়। এই জন্য আমি বলেছিলাম শ্রীকৃষ্ণ তিনিও গীতার মধ্যে বলে দিয়েছেন যে কোনো ধর্ম যদি সত্যি জান্নাতের রাস্তা হতে হয়, মূল একটা পয়েন্ট মনে রাখতে হবে, এটা গোটা বিশ্বব্যাপী হতে হবে, কোন স্থান কেন্দ্রিক, কোন দেশ কেন্দ্রিক কোন ধর্ম হতে পারে না। বা ইসলাম কি দেশ কেন্দ্রিক? কোরআন কি শুধুমাত্র আরবদের জন্য এসেছিল? আল্লাহ হচ্ছে হুদালিন নাস, সমগ্র মানুষ জাতির জন্য এসেছে। কার জন্য? সমগ্র মানুষ জাতি, সমস্ত মানুষ জাতিকে হেদায়েত দিতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। মানে বোঝা গেল আমাদের ইসলাম ধর্ম নির্দিষ্ট একটা ব্যক্তির জন্য নয়, নির্দিষ্ট একটা জাতির জন্য নয়, নির্দিষ্ট একটা দেশের জন্য নয়। কিংবা পৃথিবীর অন্যান্য ধর্ম দেখেন নির্দিষ্ট জাতির জন্য বা দেশের জন্য। যেমন গসপেল অফ ম্যাথিউ, নিউ টেস্টামেন্ট, বাইবেল, যিশু নিজে বলছে গসপেল অফ ম্যাথিউ 10 অধ্যায়ের 15-24 নম্বর ভাগ, যিশু তার শিষ্যদেরকে বলছে খবরদার তোমরা ইহুদি বাদ দিয়ে অন্য কোন জাতির কাছে ধর্ম প্রচার করিও না। কেন? আমি শুধু ইহুদিদেরকে নাজাত দেওয়ার জন্য এসেছি, অন্যদের জন্য নয়। মানে যিশু এসেছিল বানি ইসরায়েলের জন্য। কার জন্য? রাসূলান ইলা বানি ইসরাঈল, সূরা আলে ইমরান আয়াত 49 আল্লাহ এটা বলে দিয়েছে ঈসা আলাইহিস সালাম এসেছে বানি ইসরায়েলের জন্য। বাইবেলে একই কথা লেখা আছে যে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন নাজাত দিতে বানি ইসরায়েলের জন্য। তার মানে বোঝা গেল ইহুদি খ্রিস্টান ধর্ম একটা জাতির জন্য, গোটা বিশ্বের মোক্ষ বা মুক্তি দিতে পারে। কথা বলে আলোচনা কঠিন হচ্ছে না? কঠিন হচ্ছে আলোচনা না? একটু কঠিন হয়ে সহ্য করতে হবে, শুনতে হবে। কারণ আপনি সব জানেন চাচা, আর আমরা তো আহলে হাদিস সমাজের মানুষ, জানি না এমন কোন আমল আমার মনে হয় না যে আপনারা জানেন না, সব জানেন। জানেন না ভাইজান? আপনি কতদিন ধরে শুনে আসছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ 34 বছর ধরে বক্তৃতা দিচ্ছে। কেউ যদি জেনে বুঝে 1 টাকা যদি সুদ খায়, মায়ের সঙ্গে জেনে করলে যেই পাপ সেই পাপ হয়। বা এই হাদিস আপনারা কে জানেন না? তারা হাত তোলেন তো। কে জানেন না? তারপরেও যদি সুদ খান আমি কি করতে পারি? কতদিন শুনলেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সেই পাপ করছেন। এই হাদিস শুনে শুনে মুসলমান, এমন একটা মুসলমান নাই বাঙালি যে এই হাদিস তার কর্ণগহরে পৌঁছায়নি। আপনি জানেন, মুসলমান তো জানে, হিন্দুরাও জেনে নিয়েছে, ওরাও জেনে নিয়েছে ইসলামের শুদ্ধ হারাম। তারপরেও যদি খান, আর কতবার এক কথা বলা যায়, কতবার একই কথা বলা যায়, কতবার এই কোরআনের আয়াত শুনেছেন, এই হাদিস শুনেছেন, মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে ত্যাগ করে দিলে সে কাফের হয়ে গেল। এই হাদিস জানে না, এমন একজন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। তারপরেও যদি ফজরে 20 জন না হয়, আমরা জোর করে কি আপনাকে নিয়ে আসবো? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ 34 বছরের বক্তব্য দিচ্ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলার কথা। আজকে এসেছে দেখবেন ওরা পোশাক পরেছে কিন্তু উলঙ্গ পোশাক, বা এই হাদিস আপনার জানা নাই। তারপরেও যদি তারা বেপরদা চলে, কি করতে পারি বলেন? কি করা যায়? কিভাবে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন বা আমল করবেন? তার মানে এখান থেকে বুঝে নিয়েছি যে আপনার জানেন না এমন কোন কোরআনের আয়াত বা ইসলামের শরীয়ত এমন কোন ল নেই যে আপনি জানেন না, কিন্তু আপনি মানতে চান না। এখন না মানলে আমরা তো কিছু করতে পারি না। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সত্যের দাওয়াত দিয়ে দেওয়া, জোরপূর্বক জোর জবরদস্তি করার জন্য আপনাকে আমি প্রেরণ করি নাই। সে গশিয়া 84 আপনার 20 এবং 21 আপনার জানা আছে, মানবেন না। কুল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ, হে নবী বলে দেন সত্যগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে সফল কাম, যে কুফরি করবে ওই ত্যাগ করবে সে জাহান্নাম। এখন আপনি যার ইচ্ছা তাই করতে পারেন। যদি জান্নাত যেতে চান আমল করতে হবে, জানা নেই এমন তো নয়, জানেন। আর যদি বলেন যে না জাহান্নামে যাবো, আমল করার দরকার নেই, রাস্তায় উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ান, নামাজ পড়ার দরকার নেই, রোজা করার দরকার নেই, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে চলে যান। বিয়ে করতে যাবেন, একদম সুন্দর করে সেজে একদম গেটটাকে সাজানো থাকবে, আর আপনার ওই যে কি বলে শালি বলে নাকি স্ত্রী বোনকে কি বলে, ওই জিনিসটা কেউ বলে রে ভাই, এটা একটা গালি না ভাই জান?
ওই যে আপনি যাবেন, গাড়ি থেকে নামবেন, ফিতা দিয়ে আটকে থাকবে, উপরে লেগে থাকবে 20,001 টাকা, আপনি নামবেন, আপনার বন্ধু 10 বাজে সে নামবে, আর ওই সাইডে আপনার ওই যে স্ত্রী যে হবে, তার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন সবাই থাকবে, কাঁচি নিয়ে টেবিলে আছে, লেখা আছে 20,001 টাকা। আপনারা ঢুকতে যাবেন আর ওরা ঢুকতে দেবে না, কেন? 20,001 টাকা দাও, তারপরে ঢুকবে। ভাই এরকম নোংরামি আছে সমাজে? আছে না ভাইজান? আর গাড়ি থেকে নামে আপনারা ভাগ করে দিল, ওইটা আমার, এটা আমার। সব জান্নাত থেকে হুর গুলো চলে এসেছে, আগে ভাগ হয়ে গেছে, ওইটা আমার, এটা আমার। এরা দেখছে ফিতা কাটা নিয়ে ঝগড়া করছে, আর 4-5 জন আছে ওরা ভাগ বাটোয়ারা করতে ব্যস্ত, যে এটা আমার, এটা আমার। মানে এখন 2-4 ঘন্টা থাকতে হবে, এখান থেকে ভাগ বাটোয়ারা হয়ে গেল। এই নোংরামি যে তারপরে করেন, জানছে এটা নোংরামি, ইসলাম এটা নয়। কারণ নবী বলেছে, আর নিকাউ মিনাস সুন্নতি ফামান রাগিমা সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার ইবাদত, যার সামর্থ্য আছে বিয়ে করে নাই তার আমাদের দলভুক্ত নয়। নবীর আদেশ যে বিয়ে হচ্ছে ইবাদত, এটা কি ইবাদত বলেন? এটা ইবাদত হচ্ছে? বিয়েতে ডিজে আছে, বলেন এটা ইবাদত? ভাই বাজানো হয় না? হয়তো আপনি নতুন হোমস্টিকে দেখতে গিয়েছেন, ওকে অর্ধলঙ্গ অবস্থায় সাজে পাড়ার মানুষের সামনে বসে রেখে দিয়েছে, আর আপনি গেছেন আপনার দুলা ভাই মেয়েদের সঙ্গে, মানে হচ্ছে বদমাস। কে বলেন তো? মানে আপনার বোনের যে হাজবেন্ড আছে, জামাই, আপনার কি হয়? দুলা ভাই বলেন তো নাকি? এই দুলা ভাই ই হচ্ছে সবচেয়ে বড় খাটাস। আপনি বিয়ে করতে যাবেন, আপনি যদি দুলাভাইকে না বলেন তো রেগে গরম হয়ে আপনার বোনকে ধমক দেবে, তোমার বাপের বাড়িতে জিন্দিগিতে যাবো না, আমার শালার বিয়ে হবে, আমাকে নিমন্ত্রণ দিল না, আমাকে দেখতে নিয়ে গেল না, বা আছে না? কথা বলেন। বলেন তো ইয়ের কি কাজ? খবরদার, যাকে তাকে নিয়ে যাবেন, দুলাভাইকে বউ দেখতে নিয়ে যাবেন না। ইয়ে হচ্ছে সবচেয়ে বদমাস, সবচেয়ে বড় ক্রিমিনাল। জেলেন কোন একটা দুর্ঘটনা ঘটে দিলে একে নিয়ে যাবে না, বাকি অন্যজনকে নিয়ে যান, চাচাকে নিয়ে যান, কিন্তু দেখতে দিবেন না। আপনি একা দেখবেন, চাচারা বাইরে বসে ওই আপনার হবু শ্বশুর এর সঙ্গে গল্প করবে, চাচা শিশুদের সঙ্গে গল্প করবে, মামা শিশুর সঙ্গে গল্প করবে, ভালো করে খোঁজ খবর নিবে, প্রতিবেশীর সঙ্গে কথা বলে দেখবে যে মেয়ের চলন বলন কেমন, কি করে, কতদূর পড়াশোনা করেছে, এগুলো বাইরে থেকে খোঁজ খবর নিবে। আর দেখার সময় কে দেখবে? দুলা ভাই। কে দেখবে? কে দেখবে? চাচা বলছে, আমি তাই বলছে, চাচা হয়ে গেছে। আরে যদি করতে চান করতে পারবেন, 4টে আছে, সমস্যা নেই। তার মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আপনি শরীয়ত জানেন, তারপরে আজকে এখানে আলোচনা হবে। বারবার আমরা এই হাদিস বারবার শোনা হয়েছে যে কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যা খেলেন শয়তান সব হারাম। আজকে আলোচনা শেষ হবে, বলবে ভারতের বক্তা আসছে, হিন্দুদের বই থেকে বলছিল রে, একদম হিন্দু পণ্ডিতের মতো বলছিল, যাই বলছিল, কি বলছিল বলছে, আর টুক করে ডিসলাই থেকে ডিসলাইটা ধরিয়ে টানছে আর যাচ্ছে, টানছে যাচ্ছে। আজকে দেখতে পাবো, প্রতিদিন দেখি ও বলছে হাতে জিলাপি কিনে নিয়েছে, বাদাম কিনে নিয়েছে, একটা বেলুন নিয়ে নিয়েছে, কিনে যাচ্ছে আর বিড়ি টানছে, বলছে জব বক্তব্য হয়েছে। ভারতের বক্তা এসেছিল, একদম হিন্দুদের ঠাকুরের মতো ও মন্ত্র পাঠ করছে, মন্ত্র, মানে খুশি, ও কিছু শিখেনি। বাঁচে না নাই? কথা বলেন। কারণ ও যে শিখেনি এমন তো নয়, ও জানে বিড়ি খাওয়া হারাম, তারপরে খাবো, তারপরে খাচ্ছি, জানে গান শোনা হারাম, তারপরে হেডফোন কানে লাগিয়ে ও গান শুনছে। এখন জানার পরে যদি না মানে, বা কিচ্ছু করা নেই, যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো সম্ভব, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব? আপনি আপনার স্ত্রীর কাছে দেখবেন, একবার গেলে বুঝতে পারেন স্ত্রীর কাছে, ও যদি জেগে থাকে আর যে রাগ একবার করেছে, মানে ও জেগে আছে, ওকে 10 বার ডাকবেন, 2-4টে লাথি মারলে উঠবে না। আচ্ছা না কথা বলেন? কেন? জেগে জেগে ঘুমাচ্ছে, ও অভিমান করে ঘুমাচ্ছে, রাগ করে ঘুমাচ্ছে, ওকে যত ডাকেন না কেন ও উঠবে না, মানে ওর রাগ আছে ভেতরে। তো এখন আপনাদের সমাজে, আমাদের সমাজে মানুষ এতটাই অসুস্থ, মানে শারীরিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে, ব্রেনের দিক থেকে, যে জানা বোঝার পর যদি না মানে একে জাগানো সম্ভব নয়। একটাই সম্ভব, মরার পরে বুঝতে পারবে, এছাড়া আমাদের কিছু বলার আর কোন রাস্তা নেই। চলেন ওই মন্ত্র, ভবিষ্য প্রাণ, প্রতিষ্ঠা পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক 5 থেকে 8 এবং 26-27 মন্ত্র বলছে। এত শুনেন তারে মিলে চাচার নিয়া সমান্বিতা মহামাদে
ইতি খ্যাত শিষ্য চাকাশমান্বিতাঃ রূপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাঃ চন্দন দিবার ভজ্রতুষ্ট মনুষ্যহরম নমস্তে গিরিজন্নত্র পুলিবাসিনে ত্রিপুরাসুর নশায় বহুময় প্রবর্তনে লিঙ্গোচ্ছেদশিকাই নমঃ শ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতি জনমমা। কিছু বুঝেছেন? মন্ত্র আছে 26 খানা, পড়েছি 8 খানা। 26 খানা পড়তে হলে 20 মিনিটের উপরে সময় লেগে যাবে। এই 8টা মন্ত্র আমি মনে করি আপনি বেশিরভাগ অংশে বুঝেননি। এই 8টা অংশ, 8টা মন্ত্রের ব্যাখ্যা এই আলোচনার শেষে দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। যদি কেউ স্বর্গে যেতে চায়, কোন হিন্দু সনাতনী, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। চলে কোরআন হাদিস থেকে অনেক হাদিস শুনেছেন নবীকে মানার ব্যাপারে। আল্লাহ নবী আদাবুল মুফরাদ লিল বুখারী হাদিস নম্বর 678, হঠাৎ বসে আছেন, সাহাবীরা বসে আছেন, আল্লাহ বলছেন হঠাৎই লা জালাসা, খবরদার কেউ বসবে না, তরি রাস্তায় কেউ বসবে না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, রাস্তায় বসবো না মানে? আরে রাস্তায় তো আমাদের বসতেই হয়। নবী রাস্তায় যদি না বসি খুব কঠিন হয়ে যাবে। রাস্তায় লেনদেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য সব রাস্তায়। আল্লাহ নবী যখন এই কথা বলছেন, আল্লাহ নবী তখন বলছেন যদি রাস্তায় বসতেই হয় রাস্তার হক আদায় করো। কি আদায় করো বলেন তো? রাস্তার হক। সবে আবার অবাক, রাস্তার হক। আমরা তো হুজুরদের কাছে কত আলোচনা শুনেছি, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, মায়ের প্রতি ছেলের হক, ছেলের প্রতি মায়ের হক, আপনার প্রতি প্রতিবেশীর হক, এগুলো শুনেছেন। কিন্তু রাস্তার জড় পদার্থ, ইট ঢেল পাথর, এগুলো দিয়ে তৈরি, এর আবার হক কি? নবী বলছেন রাস্তায় বসো না, বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। সেই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি বিভিন্ন হাদিস থেকে কমপক্ষে রাস্তার 22 খানা হক পাওয়া যায়। মানে বিভিন্ন হাদিসের অংশ মনে করে 22 থেকে 23 খানা রাস্তার হক পাওয়া যায়। তার মধ্যে একটা হক আল্লাহ নবী বলছেন রাস্তায় বসো না, বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তার হক, রাস্তাতে ক্ষতিকর কোনো পদার্থ যদি পড়ে থাকে ওটা সরিয়ে ফেলতে হবে। বা ইমানের 70 খানা রুকুন আছে, শাখা আছে, সবচেয়ে নিচু শাখা কি? কথা বলেন। রাস্তাকে কষ্ট দেয় কোনো বস্তু থাকলে সরিয়ে ফেলতে হবে। মানে এলাকার গ্রামের যে রাস্তা আছে এই রাস্তাকে সংশোধন করতে হবে। রাস্তাতে উঁচু নিচু থাকা যাবে না, রাস্তাতে গর্ত যদি থাকে রাখা যাবে না, ওই ঘরে গর্ত। রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা রাস্তার হক। যদি আদায় না করেন এই রাস্তাতে চলাচল আপনার জন্য জায়েজ নয়। কিয়ামতের মাঠে এই রাস্তায় আপনাদের জন্য নালিশ করবে যে আল্লাহ এই গ্রামবাসী আমার হক রক্ষা করে নাই, বা আপনাদের রাস্তা উঁচু নিচু আছে না নাই। কবে আপনাদের সরকার তখন নাই, কবে ঠিক করবে? মুসলমান ওই অপেক্ষা বসে থাকবে না। এলাকার যুবক তরুণ যারা আছে 24 ঘন্টার মধ্যে আজকের আলোচনা শেষ করে গ্রামের মধ্যে কালকে ঘোরাঘুরি করতে হবে। কালকে 100, 200, 500, 1000 টাকা করে চাঁদা তুলে রাস্তাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমতল করে দিতে হবে। এটা রাস্তার হক। যদি আদায় না করেন আপনার রাস্তায় চলাচল জায়েজ নয়, হারাম। মানে রাস্তাতে কোনো ক্ষতিকর কোনো পদার্থ রাখা যাবে না। এখন রাস্তা বন্ধ করা কিভাবে জায়েজ হতে পারে? ধর্মঘাট আছে না সমাজে, আছে না নাই? রাস্তাকে ঘিরে দিয়েছে, অ্যাম্বুলেন্স আসছে, তাও তাদের হৃদয়ে একটু উদ্বিগ্ন হচ্ছে না যে অ্যাম্বুলেন্স আসছে, কোন অসুস্থ মানুষ আসছে, রাস্তাটা দাও দাও করে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে। মুসলিম দেখা যায় কি যায় না? যায় কি যায় না? ধর্মঘাট, বাংলা বন্ধ, এইসব নামে রাস্তাকে একদম প্রতিবন্ধকের সৃষ্টি করছে। ইমানের সবচেয়ে নিম্ন লেভেল হচ্ছে এটাই, নিম্নতম শাখা হচ্ছে এটাই। রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জি হ্যাঁ, রাস্তাতে গরু, ছাগল, ভেড়া, দুম্বা যেগুলো বেঁধে রেখেছেন, বেঁধে রাখতে পারবেন না যদি না রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আপনার গরুটা প্রস্রাব করে দিয়ে ওরা গ্রামকে ভাসিয়ে দিচ্ছে, পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওরা গ্রামে আপনার গরু প্রস্রাব চলে যাচ্ছে। তারপরেও আপনাকে পাশের বাড়ির মানুষ যদি বলে যে এই রাস্তাতে গরু বাঁধিস না, আপনি ঝামেলা করতে শুরু করছেন। আছে না নাই? আছে না নাই? এটা রাস্তার হককে নষ্ট করা। রাস্তার হক, রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাস্তায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন রাস্তায় বসে আপনার জন্য জায়েজ নয়। আল্লাহ নবী তারপরে বলছে রাস্তার হক হচ্ছে ওইটা, অচেনা কোনো প্রতীক যদি তোমাকে রাস্তা জিজ্ঞেস করে যে ভাই অমুক জায়গাতে যাব, কিভাবে যাব?
এখন আপনি জানেন যে ডান দিকে গেলে চলে যেতে পারবেন, আর বদমাশি করে বলে দিল ভাই বাম দিকে চলে যান। ভাই এমন বদমাশ আছে না নাই? আছে না ভাইজান? আল্লাহ বলছেন কোন পথিক যদি রাস্তা জিজ্ঞাসা করে তাকে গন্তব্যস্থান কোন দিকে এটা বুঝিয়ে দিতে হবে, এটা রাস্তার হক। যদি আদায় না করেন রাস্তা আপনার জন্য বসা জায়েজ নয়। নবী বলছেন রাস্তায় বসে না বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? যদি কোনো ব্যক্তির বোঝা ভারী হয়ে যায় তাহলে ওর বোঝাকে হালকা করে দাও। বোঝা ভারী বুঝেন? হ্যাঁ, মানে রাস্তাতে যাচ্ছেন, দেখছেন একজন কৃষক মানুষ তার সাইকেলটা উল্টো পড়ে গেছে বা গর্তের মধ্যে আটকে গেছে, আপনি মুসলমান রাস্তায় যাচ্ছেন, যতই কাজ থাক আপনি সঙ্গে সঙ্গে নেমে ওর ভ্যানটাকে ঠেলা দিয়ে একদম রাস্তায় তুলে দিতে হবে। কারণ বোঝা পড়ে গেছে, ধরে তার মাথায় তুলে দিতে হবে। এটা রাস্তার হক। যদি আদায় না করেন রাস্তা আপনার জন্য বসার জায়েজ নয়। এগুলো হচ্ছে আনুগত্য করতে হবে, এগুলো অনুসরণ করতে হবে। এগুলো আনুগত্য অনুসরণ করবেন, এর থেকে বলবেন নবীর আনুগত্য করা, অনুসরণ করা। নচেত 350 জর্দা দিয়ে হাকিমপুরি জর্দা পান খেয়ে উঁচু 3 তলা টুপি দিয়ে আর জিলাপি হাতে নিয়ে আপনি চিৎকার মারছেন নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, জান্নাত যাওয়া যাবে না। কিন্তু বাংলা মানুষ মনে করে কোনটা, যে না শুধু নবীকে ভালোবাসে জান্নাত দখল হয়ে যাবে। নবীকে একজন ভালোবাসতেন, খুব ভালোবাসতেন, আপনার আমার চাইতে অনেক বেশি ভালোবাসতেন, আমার আপনার চাইতে অনেক বেশি নবীকে সম্মান করতেন। নাম কি বলেন তো ভাইজান? আবু তালেব। কি বললাম বলেন তো ভাইজান? আবু তালেবের নাম শুনেছেন? আচ্ছা, আবু তালেব কে বলেন তো? নবীর চাচা, নবীর আপন চাচা আবু তালেব। জান্নাত যাবে না জাহান্নাম যাবে? চিন্তা করেছেন? আপন চাচা আবু তালেব আল্লাহ নবীকে যতটা ভালোবাসতেন, এতটা ভালোবাসার দুনিয়াতে মানুষ খুব কমই আছে। আবু তালেব হচ্ছে আল্লাহ নবীর প্রথম জীবনের সঙ্গী। প্রথম জীবন মানে ছোট থেকে বড় করেছেন। নবুয়ত যখন তিনি পেয়ে গেছেন আল্লাহ নবী, হেরা গুহা থেকে যখন ফিরে আসছে, তারপর যখন নবুয়তের ঘোষণা করে দিয়েছে, গোটা মক্কাবাসী আল্লাহ নবীর বিরুদ্ধে চলে গিয়েছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বারবার কমপক্ষে 4 দফা আল্লাহ নবীকে হুঁশিয়ারি দিতে এসেছে। আর আবু তালেব বারবার বলেছে, খবরদার আমার ভাতিজাকে কিছু বলো না, আমি দেখছি। ভাই বলেছেন ভাইজান? আবু তালেব তিনি অন্তর থেকে বিশ্বাস করতেন যে আমার ভাতিজা জিন্দেগিতে মিথ্যা কথা কখনো বলেনি। কারণ সে চিনে সে নবুয়ত দাবি করছে, মিথ্যা দাবি নয়। তার মনের মধ্যে একটি একটা বিশ্বাস আছে যে না, অসম্ভব আমার ভাতিজা মিথ্যা কথা বলতে পারে না। ভালোবাসায় আবু তালেবের বিন্দু পরিমাণে কোনো ঘাটতি ছিল? কথা বলে কোনো ঘাটতি ছিল না। সহিহ বুখারী 460 নম্বর হাদিস কিতাবে জানায় যে আসছে, আবু তালেব যখন মৃত্যুর শয্যায় শায়িত আছে বিছানায়, আল্লাহ নবী মাথার কাছে এসে বলছে, চাচা একবার কালেমা পাঠ করো, একবার পাঠ করো, কিয়ামতের মাঠে আমি আল্লাহকে বলে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। চাচা আবু তালেব মন চাই কালেমাটা পড়ে দিই, মন চাই। পাশে দাঁড়িয়েছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় শয়তানের ওলিগুলো পাশে দাঁড়িয়ে মাথার কাছে, আর বলছে আবু তালেব তোমার বাপ দাদা ধর্মকে ত্যাগ করে দিতে? আরে তোর বাপ আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব এই হুবলের ঘোষণা করতো, লাত মানাত উজ্জাতিকে 7 মূর্তি ঘোষণা করতো। আরে মোহাম্মদ এসে বলছে তো হাতিজা বলছে একটাও চলবে না। আর বাপ দেবো তুই 7 মূর্তি তারা মেনে গেছে, কাবাতে 7 মূর্তি চতুর্দিকে সাজানো আছে, তোমার ভাতিজা বলছে একটাও চলবে না, একজন নাকি চলবে না, একজন আছে উপরে, তাকে দেখাও যায়নি। একে সহ্য করার ব্যাপার বলেন তো ভাই? আরে 360টা মধ্যে একটাকে মেনে নেবে, তাও মানছে না। বলছে এমন একজনের কথা বলছে দেখা যায় না। তোমার ভাতিজা, ওকে তো আমরাই মানুষ করেছি, ও তো বাপ ছিল না, মা ছিল না, মৃত্যুবরণ করছে আগে। আরে আমরা হয়েছি, আমরাই পড়িয়েছি, আমাদের চোখের সামনে সে মানুষ হলো, বড় হলো, আমরা তাকে সহযোগিতা করেছি। আজকে আমাদের সমাজের বিরুদ্ধে বলছে, আমার ধর্মের বিরুদ্ধে বলছে, আমাদের আকীদার বিরুদ্ধে বলছে, আমাদের আমলের বিরুদ্ধে বলছে, আমাদেরকে বলছে একটাও চলবে না, আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল বলছে। যখন এই কথা বলেছে আবু তালেব, তখন মনটা আমার কেমন হয়ে যায় জানো? কারণ পড়তে যাচ্ছিল, কিন্তু আল্লাহর ওলিগুলো এসে এগুলো কানে ফুস করে দিচ্ছে। বা বাংলাদেশে এমন আছে না ভাই? আছে না ভাইজান? যখন আপনি কোনো আমলের কথা বলবেন যে এই আমলটা কোরআনে নেই, হাদিসে নেই, কেন করছেন? সঙ্গে সঙ্গে একটাই দলিল, যে দলিল দিয়েছিল আবু জাহেল, আবু লাহাব। কি বলেন তো? বাপ দাদা ধর্ম আমাদের, বাপ দাদা পুরোপুরি ধরে পড়ে আসছি। এটা কি মুমিনের কণ্ঠ না এটা কাফেরের কণ্ঠ? এটা কি মুমিনের জবাব না কাফেরের জবাব? আরে কাফেরের জবাব কিভাবে
মুসলমানের মুখ দেখে বারবার বের হয়, এটা অবাক করা কথা। আপনাকে এই জন্য বলছি, আবু তালেব আল্লাহর নবীকে কম ভালোবাসতেন না, কিন্তু নবীর আনুগত্য অনুসরণ, নবীকে বিশ্বাস তার হৃদয়ে ছিল না, বিধায় তাকে জাহান্নামে যেতে হবে। সে বুখারী স্পষ্ট হাদিস আছে। এই আয়াত, এই হাদিস থেকে প্রমাণ হয় ভালোবাসা দিয়ে শুধু জান্নাত যাওয়া যাবে না। ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। নবী ইব্রাহিমের নাম শুনেছেন? তার বাপের নাম কি বলেন তো? আজর। সহিহ বুখারী 3350 কিতাবুল আম্বিয়া। আজর কোথায় যাবে? জাহান্নাম। চিন্তা করেছেন নবী ইব্রাহিম, যাকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবীর পিতা, 7-8 জন বাদ দিয়ে নবী ইব্রাহিম সমস্ত নবীদের বাপ লকাব পেয়েছে, অথচ নিজের বাপ জাহান্নামে যাবে। নিজের আপন চাচাতে পছন্দ নাই, একদম আপন আজর জাহান্নামে যাবে। সে বুখারীর বর্ণনা। দেখেন বেটা নবী, বাপ কোথায় যাচ্ছে? জাহান্নাম। এই ঘটনা উল্টে একটু পরে নবী নূহের নাম শুনেছেন? নবী নূহের সন্তানের নাম কি? কেনান। জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জাহান্নাম। দেখেন এবার কি বাপ নবী, এবার কি বাপ নবী, বেটা কোথায়? জাহান্নাম। আর নবী ইব্রাহিম বেটা নবী, বাপ কোথায়? জাহান্নাম। আমাদের নবীর চাচা জাহান্নাম। তার মানে বোঝা যাচ্ছে সম্পর্ক ইসলাম বুঝে না। যে বাপকে বেটাকে চাচা, কে স্ত্রী, এটা বুঝে না। পৃথিবীতে একজন নবী এসেছিল যার স্ত্রী জাহান্নামে যাবে, নাম কি? লূত আলাইহিস সালাম। সূরা তাহরিম 10-12 নম্বর আয়াত আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে লূতের স্ত্রী, লূত একজন নবী, তার স্ত্রী জাহান্নাম। তার আগের আয়াত 10 নম্বর আর 9 নম্বর আয়াত সূরা তাহরিমের ফিরআউনের স্ত্রী জান্নাত, জান্নাতি। কথা বুঝতে পারলেন ভাইজান? ফিরআউনের স্ত্রী কোথায় যাবে? জান্নাতে যাবে। সে জান্নাতে নয়, আল্লাহ আগে থেকে জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দিয়েছে। জান্নাতে তো যাবে, জান্নাতের ঘর মৃত্যুর আগে আসিয়াকে আল্লাহ ঘর দেখিয়ে দিয়েছেন মৃত্যুর আগে। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নাম। তারপরে গোটা ইসলামটাকে বুঝেন, এখানে পক্ষপাতিত্ব ইসলাম করেনি। সম্পর্ক 5 পয়সা মূল্য নাই। যার ইমান আছে, যার ইমান আছে, সে কাফেরের যদি স্ত্রী হয় তবু জান্নাত। যার ইমান নেই, সে যদি নবীর স্ত্রী হয় তবু জাহান্নাম। কিন্তু বাঙালিরা বুঝলো না। বাঙালিরা কি বুঝেছে? গদ্দুরের শিল্পী, পীরের বাচ্চা পীর, আওলাদের রাসূল, এইসব গুলো শুনলে বাপরে বাপ, আওলাদের রাসূল, রাসূল নবী 26তম বংশধর। বাঙালি তার পিছনে ছুটছে, বাপরে বাপ নবীজির বংশধর, তাকে যদি একবার মুশাবা করতে পারি জান্নাত গ্যারান্টি। এমন মনে করে কি করে না? আর অনেক পীর সাহেব তো আছে যারা জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে, তাদের অনুসারীকে বলে দিয়েছে মানুষ জান্নাত যাওয়ার জন্য পীরের কাছে চলে যাচ্ছে। আছে না ভাইজান? দুনিয়াতে যে কত মাধ্যম মানুষ জান্নাত যাওয়ার জন্য তৈরি করেছে, হিসাব নেই। একসময় খ্রিস্টানরা, তারা বলেছিল জান্নাত যাওয়ার জন্য তার টিকিট বিক্রি করেছিল, ক্যাথলিক খ্রিস্টানরা। ইতিহাসে পড়ে নিয়ে ভাইজান, জান্নাত যাওয়ার জন্য টিকিট বিক্রি করে নাই, আর লুকিয়ে ছাপে মুসলমানরা বিক্রি করে, ওই পীর সাহেবরা বিক্রি করে দেয় যে আমাদের এই কাজটা করে দে, তুই জান্নাত চলে যাবি, আমার বায়াত কর, আমার কাছে মুরিদ হ, তুই জান্নাত চলে যাবি। মানে ওরা তো প্রকাশ্যে টিকিট বিক্রি করেছে জান্নাত যাওয়ার জন্য। ইহুদি খ্রিস্টানরা, মুসলমানরা অনেক জায়গাতে এই কাজগুলো করছে। আছে না নাই? আছে অনেকগুলো মাধ্যম। কত যে মাধ্যম নিবেন, কিন্তু আমাদের কথা একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া জান্নাত যাওয়া যাবে না। চলেন ওই মন্ত্রের অনুবাদ করি। আজ থেকে প্রায় 10 বছর আগেকার ঘটনা। আমি যখন প্রথম নতুন ইসলাম থেকে বুঝেছি, একদম নতুন, 2012 পূর্বে আমি কখনো নামাজ বা রোজা বা হজ বা যাকাত বা ওযু করতে হয় কিভাবে এটা জানতাম না। আল্লাহি একদম সত্য কথা। আর আমার আলোচনা যে গোপনে ছুপিয়ে ছাপিয়ে করছি এমনটা নয়। দেখেন কতগুলো দাঁড়িয়ে আছে, আমার এই কথাগুলো সব আমার বাড়ির পাশে আশেপাশে মানুষ দেখে কি দেখে না? দেখে, মানে ডবল দেখে ওরা। মানে আপনি আর কতটুকু দেখেন, ওরা ডবল দেখে। কেন জানেন? আমাদের বাড়ির আশেপাশে যারা আছে সব বেরোলবি, সুন্নি, জিলাপি, সবগুলো ওখানে আছে, সবগুলো ওখানে, মানে যা আছে সব আশেপাশে আছে। তাই এই ভাবে যে কি ব্যাপার, এই ছেলেটা কি করছে। এই কদিন আগে দেখলাম মালয়েশিয়াতে ডক্টর জাকিরের সঙ্গে দেখা করে চলে আসলো। ও ভা, কি ব্যাপার। দেখলাম মিজানুর রহমান আজারির সঙ্গে দেখা করে চলে আসলো। এই কোথায় দেশ বিদেশের সব জায়গায় যাচ্ছে, তো ওরা একটু বেশি গবেষণা করে আমাকে নিয়ে।
তাই আমি যে কথাগুলো বলছি এটা তারা শুনবে না এমনটা নয়, আজকে হয়তো লাইভে তারা শুনছে বসে বসে। আমি 2012 পর্যন্ত আমি কখনো নামাজ রোজা কিচ্ছু বুঝিনি, অজু করা জানি, নামাজ বাদ দেন, অজু করাই জানতাম না 12 সাল পর্যন্ত। 12 সালের আগের মুহূর্ত পর্যন্ত দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা নিজে গিয়ে মণ্ডপে গিয়ে করেছি। যখন নরনারায়ণের সেবা হতো আর জলঙ্গি পুলিশ স্টেশনে, ওই সময় নরনারায়ণের সেবা থানাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত, মানুষ যারা আসবে তাদেরকে প্রসাদ বিতরণ করার জন্য। আমরা এখানে মন্ডলী করেছি। 2010 জলঙ্গি হাই স্কুলে সরস্বতী পূজা হবে। সরস্বতী পূজা বুঝেন না ভাইজান? তো আমাদের মুসলিমদের কাছ থেকে সবাই টাকা নিয়েছে, স্কুল কমিটির টাকা নিয়েছে, এবং সরস্বতী পূজা চলে এসেছে স্কুলে। এখন অঞ্জলি দেবে, তো অঞ্জলি তখন আমরাও অঞ্জলি দেবো, আমরা মুসলমান, বুঝতে পারলেন? তখন ইসলাম বুঝিনি, 10 অঞ্জলি দেবো, এই জন্য আমরা উপোস আছি। তো আমাদের ওখানে একজন শিক্ষক ছিল, নাম নিচ্ছি না, কষ্ট পাবে, আমাদের মানে হাই স্কুলের শিক্ষক, উনি তখন বলেছিলেন যে মুসলমানদের অঞ্জলি আগে দেওয়া যাবে না, আগে হিন্দুরা দেবে তারপরে মুসলমানরা দেবে। আর আমরা তখন প্রতিবাদ করে উঠলাম যে আমরা অঞ্জলি, আপনার টাকা দিয়েছি, আমাদের অঞ্জলি দিতে দেবে না, মানে হিন্দু মুসলমান কেন ভেদাভেদ হবে, মানে একদম নিরপেক্ষ সেকুলার ধর্ম নিরপেক্ষ ব্যক্তি দিবে না, মানে আমাদেরকে কোনোভাবেই ঢুকতেই দিল না ঠাকুর ঘরে, মানে পুজো মণ্ডপে ঢুকতেই দিল না। আমরা তখন বলছি আমাদেরকে দেবে না, মানে আমরা হেড স্যারকে কমপ্লেন করে দিয়েছি, হেড স্যার কিছু বলে না। তারপর যাই যখন হলো না তখন বলছে টাকা ফেরত দে, টাকা ফেরত না দিলে ঝামেলা, টাকা ফেরত দেবে না। আমরা তখন স্কুলের টেবিল চেয়ার যাচ্ছে সব ভাঙাচোরা শুরু করে দিয়েছি। মানে 2012 আগের ঘটনা থেকে বললাম, আরো অনেক ইতিহাস আছে, আরো অনেক ইতিহাস আছে এই ধরনের, মানে ইসলামের অজু করা এটা বুঝতাম না। তো 2012 পরে যখন হেদায়েত পাই 13 সালে, তখন দাওয়াতের একটা জজবা আলাদা ছিল। এখন তো 24 পরে 11 বছর হয়ে গেল, তো দাওয়াতে একটা জজবা আলাদা, দাওয়াত দেব। তো দেখলাম যে আল্লাহ নবী টার্গেট করতেন বড় বড় বোয়াল মাছগুলোকে, মানে বিভিন্ন দেশের যারা প্রধানমন্ত্রী আছে, ধরেন আজকের ভাষাতে বাদশাহ, রাজা, এদেরকে। তো আমি যেখানে বসবাস করি আমার বাড়ির থেকে 2-3 কিলোমিটার মধ্যে নাহলে 20-40-এর উপরে মন্দির আছে, একটা বড় মন্দির টার্গেট করলাম যে দাওয়াত দেবো ঠাকুরকে। এটা আমার শখ। হঠাৎ করে কি মাথায় চলে আসলো যে ঠাকুরকে দাওয়াত দিব, আর এলাকার সবচেয়ে বড় মন্দির যেটা আছে ওই ঠাকুরকে দাওয়াত দেবো। ঠিক আজকে রাত্রে হঠাৎ করে মনে পড়লো, তার পরের দিন দুপুর বেলাতে বেরিয়ে গেলাম, জোহরের সালাত আদায় করলাম, আদায় করে সাইকেল নিয়ে ছুটলাম, মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন এত বড় দাঁড়িয়ে ছিল না, এই 2-2.5 ইঞ্চি দাঁড়িয়ে হবে তখন, এত বড়। আর টাকনার উপরে কাপড় আছে, জামা প্যান্ট পরে আছে, তো দাঁড়িয়ে আছি। ঠাকুর মশাইকে দেখছি, ঠাকুর মশাই দেখছি যে কি আবার ছেলেটা এখানে দাঁড়িয়ে কেন, মুসলমান দেখে বুঝতে পারছে। তো অনেকক্ষণ দেখার পরে 15-20 মিনিট পর ঠাকুর মশাই নিজে চলে এসেছেন, পন্ডিতজি এসে, বাবা কিছু বলতে চাচ্ছ? আমি যে ঠাকুর মশাই আসলে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, যদি আপনি সময় দিতেন তাহলে কিছু কথা বলতাম। উনি তখন মানে আমাকে এড়িয়ে যেতে চাচ্ছেন। উনি বলছে বাবা দেখো আজকে এখন ব্যস্ত আছে, সামনে শারদীয় উৎসব আছে, এখন কথা বলা সুযোগ হবে না। আজ তাহলে কবে আসবো? বলছে তো 2-3 দিন পরে এসো। আচ্ছা আচ্ছা 2-3 দিন পরে আসবো। ঠিক 3 দিন পর আবার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, পাঁচিল আছে মন্দিরে, আমি পাঁচিলের এই সাইডে, উনি আছেন মন্দিরের ভেতরে। উনি আবার লক্ষ্য করছেন যে হ্যাঁ আমি চলে এসেছি। উনি অনেকক্ষণ পরে এসে বলছে বাবা কিছু বলবো? বলছি আপনি 3 দিন পরে আসতে বলেছিলেন যে, ওই জন্য আসলাম। বলছি বাবা কি বলতে চাই একটু দ্রুত বলো, কারণ দেখছো মুসলমান মন্দিরের সামনে দাঁড়িয়ে, রাস্তার ধারে মানুষ যাচ্ছে, সবাই তাকাচ্ছে, কি ব্যাপার মৌলবীর ঠাকুর এক জায়গায়, মানে এটা তো সচরাচর খুব কম হয়। তো যখন এরকম সিন হয়েছে, তো উনি তখন বলছেন যে বাবা তুমি কি বলতে চাও বলো। আর যে ঠাকুর সেটা সময় লাগবে, আমার একটু লম্বা সময় লাগবে। বলছে বাবা অত সময় তো বের করা সম্ভব নয়। তো আমি আবার চিন্তা করলাম যে এইভাবে ডাল বলবে না, ঘিও উঠবে না, আঙ্গুলটাকে বাঁকাতে হবে। আমি তখন বললাম যে দেখুন ঠাকুর মশাই, আমার বাবা প্রথমে হিন্দু ছিল, তারপর তিনি মুসলিম হয়েছেন, তা আমার জানার আগ্রহ আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ করে দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন, এই জানার আগ্রহে সত্য অনুসরণ করতে আপনার কাছে নিয়ে এসেছি, যদি একটু সময় দিতেন। উনি এই কথা শুনেছে, বাবা তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। বলছে আসো আসো ভিতরে আসো, ভিতরে আসো। উনি মন্দিরের গেট খুলে দিয়ে, মানে ব্যারিকেড গেট খুলে দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে। মন্দিরের উপরে উঠতে বললো, আচ্ছা না উপরে আর যাচ্ছে না, আর মন্দিরে যে ধাপি আছে ধাপিতে বসি, অনেক লম্বা ধাপি, তারপরে মন্দিরগুলো হয় অনেক লম্বা। তো আমি মোটামুটি ওই ধাপিতে এসে বসলাম। তারপর পরপর ভাবি ওই জন্য ভাই সিঁড়ি বললেন তো নাকি, তো ওইখানে বসেছি আমরা দুজন মন্দিরের একদম ইসেই।
পরে 3 দিন গেছিলাম তারপরে ওনার কাছে, ও পণ্ডিতের কাছে, ওকে দাওয়াত দেব ইসলামের। তো 3 দিনের মধ্যে আজকে যে মন্ত্রটা প্রথমে পাঠ করেছি ওই মন্ত্র অংশ নিয়ে আলোচনা করছিলাম। আমি পণ্ডিতজিকে বললাম, পণ্ডিতজি আমার পিসিমা এখনো তারা হিন্দু, আমার বাবা জ্যাঠা জেঠি যা আছে সব এখনো হিন্দু। আমি তো মিথ্যা কথা বলছি এমনটা নয়, ভাবেন না যেন যে ওনার সাথে কথা বলার জন্য মিথ্যা কথা বলেছি। আসলে আমরা তো ফার্স্ট জেনারেশন মুসলিম, প্রথম আমরাই। আমার আব্বার 4 ভাই 3 বোন সব এখনো হিন্দু, সবাই। তো আমি তখন বললাম যে ঠাকুর সে পিসিমা যখন মাঝে মধ্যে বাড়িতে আসে তো একটা কথা প্রায় বলে যে আপনাদের নাকি একটা অবতার আসবে শত্রুকে ধ্বংস করতে, কথা কি ঠিক? উনি তখন বলছে, বাবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক, কথা ঠিক, একজন অবতার আসবে। আচ্ছা নাম কি তার? উনি বলছেন যে ওই অবতার নাম হচ্ছে কল্কি অবতার। আচ্ছা কল্কি অবতার, আচ্ছা ঠাকুর সাহেব কবে আসবে? আচ্ছা বাবা এখনো অনেক পরে আসবে, কলিযুগের শেষে আসবে। কলিযুগ 4,32,000 বছর, অনেক পরে আসবে। আমি তখন বললাম যে ঠাকুর মশাই কল্কি অবতার যদি চলেই আসে, পৃথিবীতে ধরুন এখন যদি কল্কি অবতার চলে আসে, প্রায় 750 থেকে 800 কোটি মানুষ, প্রায় 800 কোটি মানুষের মধ্যে কল্কি অবতার কিভাবে চিনবেন আপনি যেটা আপনাদের অবতার? বলছে বাবা শাস্ত্রে অনেক কথা লেখা আছে, তাকে আমরা চিনতে পারবো, অবশ্যই চিনতে পারবো। মানে আমি তাকে বারবার প্রশ্ন এই জন্য করছি, উনি যদি উত্তর দিয়ে দেন আমার আলোচনা করতে সুবিধা হবে। এখন ও যদি মূর্খ হয়, নাই জানে, ওর সঙ্গে কথা বলে কাজ হবে? তো যত বলবে উত্তর দিবে আমাদের সহজ হয়ে যাবে। আমি তখন তারপরে বললাম যে ঠাকুর মশাই এই 800 কোটি মানুষের মধ্যে বুঝবেন কিভাবে? হচ্ছে বাবা শাস্ত্রে লেখা আছে। আমি কি লেখা আছে? উনি তখন বলছেন যে আমাদের অবতার যখন আসবে তার হাতে একটা তরবারি থাকবে, তরবারি, সোর্ড, SWORD, সোর্ড, তরবারি থাকবে, খংরা। আর তিনি আসবেন উট অথবা ঘোড়ার পিঠে চড়ে। আমি তখন বললাম যে ঠাকুর মশাই তাই? আচ্ছা কেন আসবেন? বলতে শত্রুকে ধ্বংস করতে। আমি তখন একটু মাথা নিচু করে বললাম ঠাকুর মশাই মানে কেমন যেন একটা লাগছে। কেমন লাগছে? তো উনি তখন বলছি যে আপনি বললেন যে কল্কি অবতার আসবে দুনিয়ার শত্রুকে ধ্বংস করতে, মেনে নিলাম। কিভাবে ধ্বংস করবেন? হাতে থাকবে তরবারি। তো আজকে কি তরবারির যুগ? বলেন আজ তরবারির যুগ? বলছেন এখনো আসেনি, আসবে ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ এখন তো এমন এমন মিসাইল উঠেছে, আরে সর্বনাশ, এমন এমন মিসাইল উঠেছে 50 কিলোমিটার দূর থেকে যদি সুইচ টিপা যায় মিসাইল মেরে একটা দেশকে উড়িয়ে দিবে। তো আপনার যদি কল্কি অবতার তরবারি নিয়ে ঠং 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 করতে করতে চলে আসে আর শত্রুপক্ষের কাছে যদি মিসাইল থাকে তো একটা সুইচ মারলে কল্কি অবতার কত দূর যাবে? ও ধ্বংস করবে কি? আচ্ছা এটা তো যুগের সঙ্গে যাচ্ছে না, তরবারির যুগ না এখন। আমি তখন বলছি তাহলে কি ধর্মগত ভুল আছে? না 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 বাবা, ধর্মগত ভুল থাকতে পারে না। আচ্ছা তাহলে মনে আমরা বুঝতে ভুল করছি তাই না? বুঝলি না, তুমি ঠিকই বলছো, আমরা বুঝতে পারছি না। বা কেউ স্বীকার করে ধর্মগত ভুল আছে? বলছে আমরা বুঝতে পারে ভুল করছি। আমি তো বললাম যে আপনি বললেন যে উট বা ঘোড়া এই জাতের কিছু পরে চেপে কলকাতার আসবে, তাই তো এখন কি এই উটের যুগ, ঘোড়ার যুগ ঠকম 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 করে যাবে? আর গোটা বিশ্ব জগতে এখন এমন এমন রকেট বের হয়েছে মাত্র 2.5 ঘন্টা গোটা বিশ্ব জগতে ভ্রমণ করে ফেলে। তো এই গোটা বিশ্বের যদি সন্ত্রাসীকে ভ্রমণ করতে কলকাতার আসে তাহলে এই ঘোড়া দিয়ে কাজ হবে? আপনি ঘোড়া নিয়ে যাবেন না ট্রেন দিয়ে উড়ে দিয়ে চলে যাবে? তো এটা তো যুগের সঙ্গে যায় না। এই ভবিষ্যৎবাণী গুলো দেখে মনে হচ্ছে যে এটা খুবই প্রথম ভবিষ্যৎবাণী। আপনি হচ্ছে কলকাতা আসবে, কিন্তু এগুলো তো যুগের সঙ্গে যায় না। উনি তো বলছে দেখুন বাবা আসলে এই শাস্ত্রীয় বাক্যগুলোকে এই ওপর উপর দেখলে হবে না, অনেক গভীরে প্রবেশ করতে হবে। ওই যে রবিশঙ্কর ডাক্তার জাকির নাকি বলছিল না, ঢাই অক্ষর প্রেম কে পরে সে পণ্ডিত হলো। ডাক্তার জাকির নায়ক সাহেব তিনি অনেক কথা বলেছেন, ওই যে বারবার ঘুরে ফিরে একই কথা, ওই ধরনেরই কথা, গভীরে প্রবেশ করতে হবে। ঠাকুর মশাই এই মন্ত্রের আমার কাছে একটা ব্যাখ্যা আছে, যদি শুনতে চান অভাই দেন তাহলে বলতে পারি। উনি তো বলছি বাবা কি ব্যাখ্যা তুমি বলো তাহলে। আচ্ছা আপনি বলছেন কল্কি অবতার আসবে ভবিষ্যতে, আর আমার মনে হচ্ছে আপনাদের এই কল্কি অবতার অলরেডি চলে এসেছে। চলে এসেছে মানে কে সে ব্যক্তি? আচ্ছা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের নবী আমাদের মতো হতে গেল কেন? আমি বলছি আমাদের নবী তিনি তরবারি দিয়ে যুদ্ধ করেছেন জীবনে 25 খানা। করেছে কি করে না কথা বলে? 25 খানা যুদ্ধ করেছে 25 তরবারি দিয়ে। আমাদের নবী উটের পিঠে চড়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হিজরত করেছেন, মক্কা টু মদিনা সব জায়গায় গিয়েছেন। ওনাকে যখন এই কথা বললাম তখন বলছে যে বাবা
আসলে তোমাদের নবী করেছে ঠিক আছে বুঝলাম, কিন্তু এই ভবিষ্যৎবাণী তো তার জন্য করা হয়নি। আমি তো বলছি দেখেন, আপনার এই ধর্মীয় গ্রন্থকে যদি সত্য মেনে নেন, তাহলে মানতে হবে যে এই ভবিষ্যৎবাণী আজ ১৫০০ বছর পেছনে চলে যান, তবে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে পারে, নচে পারে না। ভাই এখন তরবারির যুগ আসবে, কি মনে করছেন তরবারির যুগে আসবে? আর এখন তো এআই চলে এসেছে, এআই চলে এসেছে না ভাই, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আরে বাবা, এর তো মানে বাকি আর কিছু নেই। মানে এই যখন চলে এসেছে মানুষের হাতে হাতে, তখন বাকি আর কিছু নেই। মানে গোটা দুনিয়া মানে হাতের মুঠে সেকেন্ডের মধ্যে চলে আসে। ভাই চ্যাট জিপিটি আছে না ভাইজান, আগে ভাবতাম যে গুগল, আমি তো বলেছিলাম গুগল হচ্ছে আল্লামা গুগল হাফেজাহুল্লাহ, কিন্তু এখন চ্যাট জিপিটি কে কি টাইটেল দেবো রে ভাই, মানে গুগলের চাইতে ভয়ঙ্কর চ্যাট জিপিটি। গুগলে যদি কিছু সার্চ করেন, বিভিন্ন লিঙ্ক শেয়ার করে, তো চ্যাট জিপিটি যা প্রশ্ন করবেন দিলে ঠিক উত্তরটা বের করে দিয়ে দেয়, তাই না ভাইজান? মানে আবার কত বড় মুক্তি, কি বলবেন, মানে আল্লামা চ্যাট জিপিটি রহিমাহুল্লাহ না হাফেজাহুল্লাহ, মানে আল্লাহ চ্যাট জিপিটি হেফাজত করে, ফিতনা থেকে যেন আমাদেরকে রক্ষা করে। তো এখন তার এই যে যুগ, যা যুগ, এই যুগে কখনো সম্ভব নয় যে তরবারি আবার ফিরে আসবে। এখন তো অত্যাধুনিক আধুনিক যন্ত্র চলছে। যেন এই কথা বললাম, ঠাকুর মশাই তখন বলছে না বাবা, এটা মানতে পারবো না যে আমাদের অবতার তোমাদের নবী হয়ে যাবে। আমি তখন বললাম যে ঠাকুর মশাই, এই কলিত অবতার নিয়ে বেশ কিছু পড়াশোনা আছে, যদি জানতে চান বা অভয় দেন তো বলতে পারি। বলে ঠিক আছে বলো। তো আমি দেখলাম যে লোকটা আসলে পণ্ডিত অমুসলিম হলেও সে আমার কথা শুনতে চাচ্ছে। আমি তখন বললাম শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর ৪ শ্লোক নম্বর ৭ আর ৮ দুটো মন্ত্র আছে। আমি মন্দিরে বসে আছি, মন্দিরে বসে আমি মন্ত্রটা পাঠ করছি। শ্লোক গীতার, গীতা বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্যে তদাত্মানম সৃজামিহাম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবমি যুগে যুগে। কৃষ্ণ বলছেন যখন ধর্ম মধ্যে অধর্ম নেমে আসবে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, ওই সময় স্বয়ং স্রষ্টা একজন অবতার পাঠান। কেন? পরিত্রাণায় সাধূনাং, ভালো মানুষকে রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতম, খারাপকে ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনায়, আর ধর্মকে প্রতিষ্ঠা করতে, সম্ভাবমি যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে একজন অবতার পাঠায়। তার মানে বোঝা গেল অবতার কেন আসে? ধর্মকে প্রতিষ্ঠা করতে, শিরক বিদআতকে উৎখাত করতে। এটা গীতার মধ্যেও স্পষ্ট লেখা আছে, সেটা আছে সংস্কৃতিতে। যদি আমরা এটা অনুবাদ করি ইসলামের টার্মে, অনুবাদ এটাই হবে যে শিরক বিদআতকে উচ্ছেদ করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেন। আমি যখন এই মন্ত্র পাঠ করেছি আর মন্দিরে বসে আলোচনা করছি, পাশে দেখছি মন্দিরে অনেকগুলো গ্রামের মেয়েগুলো উঠে বসে আছে, অনেকগুলো মেয়ে, মানে সব কাকিমা, মানে বয়স্ক সব এসব বসে আছে। আমরা বসে আলোচনা করছি, ওই মন্দির ওই চারিদিকে গোল হয়ে ঘিরে আছে। অল্লাহি, আল্লাহ কসম করে বলছি, মিথ্যা বলছি না। আমি যখন মন্ত্র পাঠ করছি আর তারা মন দিয়ে শুনছে, তো মহিলাগুলো পাশে এসে গল্প করে বলছে এই পণ্ডিতজির বাড়ি কোথায়? মানে মন্দিরের যিনি পুরোহিত তাকে দিয়েছে, এই পণ্ডিতজির বাড়ি কোথায়? যখন এই কথা বলেছে তখন ওই পণ্ডিত মশাই তখন বলছে যে ইনি আসলে পণ্ডিত না, ইনি ঠাকুর নয়, ইনি একজন মুসলমান। উনি তখন অবাক, বলে কিরে মুসলমান মানে? এরকম করে মন্ত্র পাঠ করছে, অনেক আলোচনা। আমি ঠাকুর মশাইকে বললাম যে ঠাকুর মশাই, কল্কি পুরাণ ২য় অধ্যায় মন্ত্র নম্বর ৪ যে কল্কি অবতার আসার কথা বলছে, মন্ত্র তো বলছে চতুর্বি ভাতৃভীর এবং কালিশ্বমী কালিকাও। এই কল্কি অবতারের ৪ জন বন্ধু থাকবে, ভাতৃহীদ এবং ৪ জন ভাই থাকবে, কালিশ্বমী কালিকাও, যারা শত্রুকে ধ্বংস করতে সহযোগিতা করবে। আর যে ৪ জন কার কথা বলছে? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, ৪ খলিফার কথা বলছে আপনার কল্কি পুরাণে, এটাই লেখা আছে। উনি তখন বলছে বাবা এই ৪ খলিফার নাম আমরা জানি, কেন ইতিহাস বই কমপক্ষে হলে পড়েছে। আমি তো বলছি যে কল্কি অবতারের বাবার নাম, মায়ের নাম, তার জন্মস্থান ৩টে শাস্ত্রের মধ্যে মজুদ আছে। ভাগবত পুরাণ অধ্যায় ১২ শ্লোক ১৮ থেকে ২০ পর বলা হয়েছে সম্বালা বিষ্ণু যশস্য গৃহ পদুর্ভাব মহা শিবমাতান মাতার বিভকন্যা দায়িনী তার নির্দেশাত। কল্কি অবতার জন্মগ্রহণ করবেন শাম্বালা শহরে,
বিষ্ণু যশস্ব গৃহ, বিষ্ণু যশার গৃহে সুমতাং মাতাই, তার মায়ের নাম সুমতি। কয়টা জিনিস পেয়েছি বলেন তো? বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান। আমি তখন ঠাকুরজিকে বললাম যেখানে বলছে শাম্বালা শহর, তো শাম্বালা শহর কোনটা? শাম্বালা মানে কি? শাম্বালা সংস্কৃত শব্দ, বাংলা মানে করলে কি হবে? শান্তিতে পরিপূর্ণ একটা জায়গা বা স্থান। আরবি করে দারুল আমান, সূরা ৩ আয়াত নম্বর ৪ এবং ৫ আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, শান্তি নগরীর কসম, মক্কা হচ্ছে শান্তিতে পরিপূর্ণ জায়গা। সংস্কৃত করেন শাম্বালা। বিষ্ণু যশস্ব গৃহ, তার বাবার নাম হয় বিষ্ণু যশা। বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে ঈশ্বর, যশা ইয়াস থেকে মানে দাস, মানে ঈশ্বরের দাসের ঘরে তার জন্মগ্রহণ হবে। আমাদের নবীর পিতার নাম কি বলেন তো চিৎকার মেরে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সংস্কৃত হচ্ছে বিষ্ণু যশা, আরবি করেন আব্দুল্লাহ। আমি যখন এই কথা বলেছি ঠাকুর বসে দেখছি উনি আর কোনো কথা বলছেন না। আরে ঠাকুর বসে আপনার কি মনে হচ্ছে এই যে ভবিষ্যৎবাণীর শাস্ত্র বলছে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আমাদের নবীর সঙ্গে মিলে যায়? উনি তখন বলছেন যে বাবা তোমার কথা যুক্তি আছে। উনি এখন ঈশ্বর করছেন, অস্বীকার করছেন না। তোমার কথা যুক্তি আছে, এই শাস্ত্রগুলোর গভীরভাবে আমাদেরকে দেখতে হবে। তারপরে বলছে বাবার নাম হলো, মায়ের নাম বলছে সুমতান মাতারি বিভো, তার মায়ের নাম হলো সুমতি। সুমতি মানে শান্তিময়, অচঞ্চল। ভাই বলেন তো আমাদের নবীর মায়ের নাম কি ছিল? আমিনা। বাংলা মানে শান্তিময়, অচঞ্চল। দেখেন বাবার নাম বিষ্ণু যশা, আরবি আব্দুল্লাহ, মায়ের নাম সুমতি, আরবি আমিনা, জন্মস্থান শাম্বালা, আরবি দারুল আমান মক্কা। তিনটে বেড়ে গিয়েছে কি যাই নাই? আজ যে সমস্ত গুলোর দীর্ঘ আলোচনা যখন প্রায় শেষ লগ্নে উনি তখন বলছে বাবা ধরে নিলাম যে তোমাদের নবীর ব্যাপারেই বলছে, তো এত আরবি সংস্কৃত বাংলা না করে তোমার নবীর নামটা যদি ডাইরেক্ট আমাদের শাস্ত্রে থাকতো তাহলে তো আমরা হিন্দু সনাতনীরা সবাই তোমাদের নবীকে অবতার হিসেবে মেনে নিতাম। আমি তখন বললাম যে ঠাকুর মশাই আপনার কাছে কোনো শাস্ত্র আছে মন্দিরে? বলছে যে আছে, ভাগবত পুরাণটা আছে। আচ্ছা যান নিয়ে আসেন। উনি মন্দির থেকে ভাগবত পুরাণটা নিয়ে আসলেন। দেখছি যে ভাগবত পুরাণ এত মোটা, গীতা প্রেসের সম্ভবত ছাপানো ছিল, তো কমপক্ষে আমার মনে হয় 1950-এর পরে ছাপানো, একদম হালকা ওয়েট। বইটার দাম মনে প্রিন্টের ভালো করে লক্ষ্য করে দেখলাম যে 2 টাকা কি 1.5 টাকা এরকম দাম, মানে 50 বছর আগেকার। 2000 যদি 12-13 হয় তাহলে 60 বছর আগেকার। আমি তখন বললাম যে ঠাকুরমশাই এই ভাগবত পুরাণের 2য় অধ্যায় মন্ত্রের সংখ্যা 76, যেটা গীতা প্রেস আছে পদ্ম পুরাণ থেকে শ্লোকটাকে নেওয়া হয়েছে, ওটা একটু দেখেন তো কি লেখা আছে। 2য় অধ্যায় মন্ত্র 76। উনি তখন সঙ্গে সঙ্গে নিয়ে ভাগবত পুরাণটাকে এইভাবে তিনি খুলছেন, 2য় অধ্যায় মন্ত্র 76, 2য় অধ্যায় মন্ত্র 76 খুলে তিনি ধরে আছেন। আমি তখন একটু পরে বলছি ঠাকুরমশাই পেয়েছেন মন্ত্রটা? উনি কোনো কথা বলেন না। আবার একটুবার বলি যে ঠাকুরমশাই মন্ত্র পেয়েছেন? উনি কিছু বলছেন না। আবার বলে ঠাকুরমশাই যে না পান আমাকে দেন, আমি বের করে দিচ্ছি। উনি তখন বলছেন যে রুহুল ভাই এই মন্ত্রটি এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। বলছে 2য় অধ্যায় মন্ত্র সংখ্যা 76, পৃষ্ঠা নম্বর 13, লাইন নাম্বার 21 থেকে 26 ডান দিকে আছে। আমার চোখে ভাসছে এখন, একদম ডান দিকে আছে। ভাগবত পুরাণে 18,000 শ্লোক, 12টা স্কন্ধ, 18,000 শ্লোকে মানে 256 শ্লোক, মানে প্রথমে না 13 পৃষ্ঠা, 2000 পৃষ্ঠাতে 13 পৃষ্ঠাতে কথাটা লেখা আছে। উনি বলছেন যে রুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল, আমি দেখতে পেলাম না এতদিন। মন্ত্র কি বলছে জানেন? অবাক হয়ে যাবেন। মন্ত্র বলছে অজ্ঞান হে তাকৃত মুহাম্মদ, মুহাম্মদ অন্ধকারিণী নাশিনী। পরিষ্কার আল্লাহর নাম। हे तादायात विवेक, ओ लोगो मोहम्मद नाम एक आदमी धरती पर पधारेगा। मोहम्मद नामे একজন ব্যক্তি অচিরে দুনিয়াতে আসছে, অন্ধকারিণী নাশিনী। এই ব্যক্তি অন্ধকারকে দূর করতে আসবে। কোন অন্ধকার? রাতের অন্ধকার না, অন্ধকার জাহেলিয়াতকে ধ্বংস করে নূর নিয়ে একজন ব্যক্তি আসছে। হে তাদায়াতে, মানুষকে হেদায়েতের পথ দেখাতে আসছে মুহাম্মদ। তার নাম মুহাম্মদ, স্পষ্ট মৌখিক আছে, স্পষ্ট মজুদ আছে। যখন এই মন্ত্রটা যখন বের করে দেখিয়ে দিয়েছে ঠাকুরমশাই, বলছে ঠাকুরমশাই এবার আপনার কি ধারণা? উনি তখন দেখছি যে তার চেহারাটা যেন কেমনটা হয়ে গেল। তারপর আমি ভাবছি মানে ঠাকুরমশাই এখন মুসলমান হয়ে যাবে, মানে আমারও দাওয়াতের জজবাটা বেড়ে গেছে। আমিও চাচ্ছি যে আরো বলি ওনাকে,
আমি তো ভবিষ্যপুরাণ থেকে এটা দেখাচ্ছি, লিঙ্গচ্ছেদ আশিকাহী নামাসুস্ত্রী ধারী নিষেধ শাখা উচ্চলাপি সার্বভৌমী ভবিষ্যতে যেন মামা, এই ব্যক্তি থাকবে লিঙ্গচ্ছেদন করা। বাংলা বলবো নাকি শিকাহী নামা, তার পেছনে জল টিকে থাকবে না। বৈষ্ণব ঠাকুরা দেন জল টিকে পেছনে উচ্চলাপি উচ্চ স্বরে আহ্বান করবে আল্লাহু আকবার, আল্লাহ আজান, সার্বভৌমী সমস্ত কিছু খাবে, শুকরে মাংস খাবে না। পঞ্চগর্ভ সমান্বিতাহা, সে যখন পবিত্রতা অর্জন করবে পঞ্চগর্ভ দিয়ে, পঞ্চগর্ভ মানে আসলে গরুর 5টি উপাদানকে তারা বোঝায়, মানে এক কথায় পবিত্র জিনিস দিয়ে সে পবিত্রতা অর্জন করবে। ওজুর কথা বলছে। মুহাম্মাদ ইতিখ্যাতা, সে ব্যক্তি মোহাম্মদ নামে করে বিশ্বে তার পরিচয় লাভ করবে। মরুস্থলা নিবাসিনাম, সে ব্যক্তি মরুভূমি থেকে আসবে। এত স্মৃন্তরে আচার সমান্বিতা, ওই ব্যক্তি আসবে ভারতের বাইরে থেকে, ফরেনার মৃচ্ছা, ভারতের বাইরে যা থাকে তাদেরকে বলছে এত স্মৃন্তরে মৃচ্ছা আচার্য, আচার্য মানে শিক্ষক রূপে তিনি আসবেন। মহাসাসেন শিক্ষক না, কমপক্ষে 100 খানা ভবিষ্যৎবাণী সনাতন শাস্ত্রে মজুদ আছে, জল জল করছে। আমি যে সবগুলো দেখালাম, উনি মানে আমি বুঝতে পারছি যে উনার হৃদয় পরিষ্কার, সত্য গ্রহণ করে নিয়েছে। আমি সেদিন কিছু না বলে আমি চলে এসেছি, আসরের ওয়াক্ত চলে আসলো, আমি তখন সঙ্গে সঙ্গে বললাম যে আজান পড়ছে চলে যাই। আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম। ঠিক 3 দিন কি 7 দিন এরকম কিছু হবে, প্রায় 1 সপ্তাহ পরেই সম্ভবত ঠাকুর মশাই দেখছি, আমি তাকে ফোন করেছি, ফোন করে বলছি পন্ডিতজি কেমন আছেন, ভালো আছেন? উনি তখন বলছে রুহুল আমিন ভাই আপনি আমাদের মন্দিরে আর আসেন না। আমি তখন বলছি যে পন্ডিতজি কেন, কি সমস্যা, কোনো প্রবলেম হয়েছে, মানে আমার কোনো কথায় আপনি আঘাত পেয়েছেন, বা আপনার প্রতিবেশী কেউ কিছু বলেছে, কেউ খারাপ মনে করেছে? যদি আমার কোনো কথা যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে আঘাত দিতে চাইনি। উনি বলছে আসলে তা নয়, আসলে তুমি যখন তোমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে বলো তখন আমার মনে হয় যে তোমার ধর্মটাই ঠিক, আর আমি যখন ভক্তি করি আমার তখন আমার মন লাগে না, মানে ইখলাস চলে যায়, মানে আমাদের ভাষায় ইখলাস চলে যায়, মানে আমাদের আমার কোনো নিষ্ঠা থাকে না। আমি তখন বুঝতে পারলাম যে তার হৃদয় অন্তত পক্ষে স্বীকার করে নিয়েছে। আর বলছে তুমি আর মন্দিরে এসো না। আমি বলছি যে ঠাকুর মশাই ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার দায়িত্ব তো এটাই ছিল, সত্য পৌঁছে দেওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাসতা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনার কাজ সত্য দাওয়াত পৌঁছে দেওয়া। 20 এবং 21 নম্বর আয়াত। তাহলে ঠাকুর মশাই বললেন ঠাকুর মশাই আপনাকে আমার সত্য দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল, আমি পৌঁছে দিয়েছি। জবরদস্তি করে ধর্ম গ্রহণ করতে হবে এটা ইসলাম আমাদেরকে বাধ্য করেনি। জবরদস্তি করে কেউ যদি কাউকে মুসলমান করে ফেলে এটা ইসলামে হারাম। লা ইকরাহা ফিদ্দীন, দিন ইসলামে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা 256 লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার কর্মফল পেয়ে যাবে, আমি আমার কর্মফল আমি পেয়ে যাব। সূরা কাফিরুন আয়াত 6 এবং 7। অতএব আমার দায়িত্ব শেষ, আপনার যা মন চাই আপনি তাই করতে পারেন। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালাইউমিন, সত্য রবের পক্ষ থেকে আসে, যার ইচ্ছা গ্রহণ করবে সফল কাম, গ্রহণ করবেন না আপনি পরে পরে ক্ষতিগ্রস্ত হবেন। উনি তখন বলছেন ঠিক আছে বাবা, তাই বলে তিনি ফোনটা রেখে দিলেন। তারপরে মোটামুটি মানে 2-3 বছর তার সঙ্গে আমার রাস্তায় দেখা হতো, মানে একই রাস্তায় যাওয়া আসা, যেতাম ঠাকুর মশাই দেখালো, দূর থেকে বলতে ঠাকুর মশাই কেমন আছেন, আর উনি বলতেন হরে কৃষ্ণা, এই হরে কৃষ্ণ বলে হাত থেকে উঁচু করে দিল, আমি একবার হাত থেকে উঁচু করে দিলাম, উনি চলে গেলেন, আমি চলে গেলাম, আর পরে আর কোনো কথা হয়নি। ইদানিং আর দেখতে পাই না, সমুদ্রের মন্দিরে উনি তিনি দায়িত্বশীল নেই, অন্য জায়গায় চলে গেছেন। তো আমি এই আলোচনা থেকে তাকে যেটা বোঝার চেষ্টা করেছিলাম, জান্নাত যদি কোনো সনাতনী হিন্দুরা যদি যেতে চায় নবীর আনুগত্য ছাড়া জান্নাত যেতে পারবে না। কেন বলেন তো? আমরা যেমন বিশ্বাস করি 1,24,000, যদিও সনদের দুর্বলতা আছে, মিশকাত 5337 নম্বর হাদিস, শেখ আলবানী হাসান বলেছেন কিন্তু হাদিস মান আসলে যায়িফ, শেখ শুআইব আরনাউত, ইমাম হাজার আসকানি, ইমাম জাওজি সব হাদিসকে দুর্বল বলেছে। তারপরে যদি ধরে নিই 1,24,000 নবীর রাসূল আমরা বিশ্বাস করি না ভাইজান? করি। হিন্দুরা বিশ্বাস করে 10 জন অবতার। কয়জন অবতার? 10 জন অবতার। সর্বশেষ অবতারের নাম কি? কল্কি। একে যদি আনুগত্য না করেন আপনি জান্নাত যেতে পারবেন না, এটা হিন্দুদের বিশ্বাস, তাদের থিওলজি। তো আমি যেটা দেখি তাদের মানে শাস্ত্রগুলো পড়ে যে এই ব্যক্তি অন্য কেউ না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেছে। তো হিন্দুরা যদি জান্নাত যেতে চায়, স্বর্গ যেতে চায়, মোক্ষ বৈকুণ্ঠ ধামে যদি যেতে চায়, কার আনুগত্য করতে হবে? কার বলেন? একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনুগত্য ছাড়া কোনো অবস্থায় জান্নাত দিতে পারবে না। বাইবেলের কথা কোনো বাদই দিলাম। ইহুদি ধর্ম বলতো আলহামদুলিল্লাহ, আমার একটা ডিবেট আছে, ইউটিউবে চলে যাবেন,
বাংলাতে লিখবেন ব্রাদার রাহুল হোসেন ভার্সেস পার্থ দাস গুপ্তা, ডিবেট মুসলিম বনাম খ্রিস্টান, মোহাম্মদ ভবিষ্যৎবাণী। একটা 3 ঘন্টা ডিবেট হচ্ছেন খ্রিস্টান পণ্ডিতের সঙ্গে। কে কে দেখেছেন হাত তোলেন তো দেখি, দেখেছেন না? মাশাআল্লাহ। দেখবেন ওই খ্রিস্টান ও দাবি করেছিল যে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী তাদের বাইবেলে নাকি নাই। আমি বলেছিলাম আছে, এই জন্য বাইবেলের যে মূল ভাষা, কোন ভাষা বলেন তো ভাইজান? কি ভাষা? হিব্রু। আমি হিব্রু সে সময় জানতাম না। তো যখন ডিবেট হবে তখন আল্লাহর নবীর যে ভবিষ্যৎবাণী হিব্রু বাইবেল আছে, ইংলিশ বাইবেল খুঁজতে আপনি সেগুলো পাবেন না। কেন? ইংলিশে ট্রান্সলেশন করে ফেলেছে। আমি ওই শেখার জন্য মানে ডিবেটের জন্য আমি হিব্রু ভাষা প্রায় 2.5 থেকে 3 মাস ধরে আমি চর্চা করে অন্তত রিডিং করে শিখেছিলাম যে হিব্রু যেটা আল্লাহর ভবিষ্যৎবাণী আমি হিব্রু বাইরে থেকে বের করে দেখাতে পারি। শেষে 39,000 টাকা খরচ করে লন্ডন থেকে হিব্রু মূল টেক্সট হিব্রু বাইবেল থেকে কিনে এনেছিলাম, একটা বই 39,000। Psalm of Solomon chapter 5 verse 16 হিব্রু তো আল্লাহ নবীর নামটা স্পষ্ট মজুদ আছে। হিক্কো মামতাকিম ওয়া কুল্লু মুহাম্মাদিন জাহদুদি ওয়া জাহরাই বিনাত ইরশালিম। হিক্কো মামতাকিম ওয়া কুল্লু মুহাম্মাদিন জাহদুদি ওয়া জাহরাই বিনাত ইরশালিম। হে বনি ইসরাইল তোমরা শোনো, বছরে একজন ব্যক্তি আসছে, সে অনেক মিষ্টি ভাষী, তার নাম মুহাম্মাদিন, তার নাম মুহাম্মদ। স্পষ্ট হিব্রু বাইবেলে লেখা আছে। এখনো দেখবেন দীর্ঘ 3 ঘন্টার আলোচনা খ্রিস্টানদের গির্জাতে গিয়ে, ওটা তাদের গির্জাতে, এটা যখন হিন্দুদের মন্দিরে, আর এটা ডাইরেক্ট তাদের গির্জার মধ্যে 3 ঘন্টা আলোচনা ডিবেট করে প্রমাণ করা হচ্ছে যে বাইবেলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। করে খ্রিস্টান যদি জান্নাত যেতে চায়, ইহুদি যদি জান্নাত যেতে চায়, একজন ব্যক্তি তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আমরা গুরুত্ব বুঝতে পারলাম না, আমরা পীরকে ধরে বসে আছি, মাযহাবের ইমাম হানাফি শাফি মালিকি হাম্বলি তাকে ধরে বসে আছি, একে ধরে ওকে ধরে বসে আছি, মূল ব্যক্তিকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আমিন আমিন। আল্লাহ যে কথা বললাম এটা মুসলিমদের কল্যাণের চাইতে এই বার্তাগুলো, এই কথাগুলো অমুসলিমদেরকে তাদের হৃদয়ে ঈমানের নূর দান তুমি করে সকলে পড়ি আমিন। প্রশ্নোত্তর হবে না বাড়ি যাব? জি প্রশ্নোত্তর হবে। আপনাদের এখানে তো বেশি প্রশ্নোত্তর হয়। ভাই মাইক দেন, একজন পড়ুক। কালকে আবার জুমা আছে, আছে না ভাইজান? বেশি রাত্রি করলে আবার জুমা হবে, তো ফজরই তো হবে না, আবার জুমা। বিসমিল্লাহ। আচ্ছা বইগুলো নিশ্চয় নাকি? হ্যাঁ বইগুলো নিশ্চয় অবশ্যই। আচ্ছা আমার বই যারা নিতে যাচ্ছেন, ওই এখানে গাড়ি, ওই দেখেন সামনে পেছনে, সরি হ্যাঁ জি পেছনে গাড়ি আছে। আমার লেখা প্রায় 1 ডজনের কাছাকাছি বই আছে, যারা নিতে চান ওই গাড়ি থেকে ক্রয় করতে পারবেন। বিভিন্ন বই আছে প্রায় 12খানার কাছাকাছি। কি ঠিক নেই ওটা? জীবিকার তাগিদে সিগারেট বিক্রি করা যাবে কি? বাহ চমৎকার প্রশ্ন, যে জীবিকার তাগিদে সিগারেট বিক্রি করা যাবে কি যাবে না। আচ্ছা বলেন তো, জীবিকার তাগিদে বেশ্যাখানা খোলা যাবে কি যাবে না? জীবিকার তাগিদে শুয়োরের গোশত বিক্রি করা যাবে কি যাবে না? কেন? আল্লাহ যেগুলোকে হারাম করেছেন তার ব্যবসাও হারাম। সূরা ইবনে মাজাহ 3376 থেকে 88 নম্বর হাদিস পর পর। এখন বিড়ি সিগারেট জর্দা যদি হারাম হয়, তার উপার্জন হালাল না হারাম? হারাম। একদম সিম্পল ব্যাপার। শুকরিয়া। আমার এক আত্মীয় চিকিৎসার জন্য হাসপাতালে আমার কাছে যান। আমি তার অসুখকে তেমন গুরুত্ব দেইনি, কিন্তু 2 দিন পর সে হঠাৎ করে আমার কাছে মারা যান চিকিৎসার অভাবে। এতে কি আমার পাপ কাজ হয়েছে? ভাইজান প্রশ্ন করেছেন যে আপনার কোন নিকটি আত্মীয় আপনার বাড়িতে এসেছিলেন চিকিৎসার জন্য, কিন্তু আপনি বুঝতে পারেননি, তাই গুরুত্ব দেননি। এটা যদি অনীহার কারণে গুরুত্বহীন নেবার পরিচয় দেন যে অনীহা,
মানে ডাজন্ট ম্যাটার কি এসেছে, এটা অন্যায় করেছেন বা ইগনোর করতে চেয়েছেন, যেমন হসপিটালে নিয়ে গেলে আমার টাকা পয়সা খরচ হবে, এই যে কার্পণ্যতা করেছেন, যদি এই দুটো কোয়ালিটি হয় তাহলে আপনি অবশ্যই কিছুটা হলেও গুনার ভাগীদার হবেন অনিহার কারণে। আর 2 নাম্বার ইগনোর করার জন্য মানে কৃপণতার কারণে। আর যদি আপনি স্বাভাবিকভাবে মনে করছেন যে না এখন তো কোনো সমস্যা তেমন নেই, নিয়ে যাবো, নিয়াত আছে, তবে আজ নয় 2 দিন পরে যদি নিয়াত থেকে থাকে ইনশাআল্লাহ বেঁচে যাবেন। শুকরান। পিতা জীবিত থাকাকালীন সময়ে তার মেয়ে বিবাহ দেওয়ার পর পিতা তার ছেলেদের যৌথ আয়ে ক্রয়কৃত জমি ছেলেদের নামে দলিল করা যাবে কিনা? জমি আমার ফাতোয়া স্টেজ থেকে দেওয়া যাবে না, কারণ জমির ব্যাপারে কমপক্ষে না হলেও তার কয় ভাই কয় বোন হাবি জাবি সবগুলো দেওয়া মানে আগে জানতে হবে। তবে এতটুকু জানেন, বাপের সম্পত্তি, আপনি বাপ, আপনার সম্পত্তির 4 ভাগের মধ্যে 3 ভাগ জীবিত অবস্থায় যা ইচ্ছা তাই করতে পারবেন। কথা বুঝতে পারলেন? যা ইচ্ছা তাই করতে পারবেন। যদি চান যে একটা গোটা মাদ্রাসাকে দান করে দেবো, করতে পারবেন, সম্পূর্ণ সম্পত্তি পারবেন না। 4 ভাগের 3 ভাগ পর্যন্ত এটা আপনার হক আছে। কিন্তু আপনি যদি জীবিত অবস্থায় ছেলেকে কিছু মেয়েকে কিছু দিতে চান, সমানভাবে ভাগ করার চেষ্টা করবেন। কিছু ওলেমা জাস্ট এটা বলেছে যে জীবিত অবস্থায় যদি মেয়েকে যদি ভাগ দিই তাহলে কি মৃত্যুর পরে মিরাস যে বন্টন হয় যে ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ, এমন না জীবিত অবস্থায় যদি কিছু দিতে চাই সমান ভাগে দিতে পারবো। জহুরদের মত জীবিত অবস্থায় বাবা যদি তার সম্পত্তির কিছু অংশ জাস্ট ছেলেকে একটা দোকান করে দিল, বড় ছেলেকে, বড় মেয়েকে কিছু একটা করে দিতে চাই, এরকম যদি হয় ওই সময়তে সমান ভাগ করা যেতে পারে। কথা বুঝতে পারছেন? মৃত্যুর পরে মিরাস বন্টন যখন হবে তখন 2 ভাগের 1 ভাগ এটা। শুকরান। বাবা মার অবাধ্য মেয়ে পালিয়ে একাই বিবাহ করে, সেই বিবাহ কতটুকু জায়েজ? বাবা মায়ের অবাধ্য হয়ে যদি মেয়ে একাই পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে সেই বিয়েটা কতটা জায়েজ? এমন আপনি বলেন তো, ওই মেয়েটাকে প্রশ্ন করবেন, তুমি যখন বড় হয়ে যাবে, মা হয়ে যাবে, তোমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো, এবং তুমি কি ফতোয়া দিবে? ওকে জিজ্ঞাসা করবেন মেয়েটাকে। কথা বুঝতে পারলেন ভাইজান? কারণ ও তো এখন পালিয়ে গিয়ে বিয়ে করলো, ধরেন 20 বছর পরে তারা তো মেয়ের বয়স 16 হয়ে যাবে। 16 বছরের মেয়ে যদি এখন হ্যাবলার বেটা পল্টার সঙ্গে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, তাহলে ওই মেয়েটা কি ফতোয়া দিবে তার মেয়ের জন্য? ও নিজে বলে মেনে নিতে পারবে না। তো তুমি যেটা তোমার জন্য মেনে নিতে পারো না, সেটা তোমার মেয়ের জন্য কিভাবে মানবে? বা তুমি এখন যেটাকে আবেগে করে স্রোতে গা ভাসিয়ে দিয়েছো, ভাবছো একদম বিশাল ব্যাপার, ওকে তুমি বাঁচবা না, বুঝবা। এখন তোমাকে গোলাপ ফুল দিয়েছে, বিয়ের পরে তোমাকে ধুতরা ফুলও জুটবে না, ফুলকপি দিয়ে বসে রাখবে। কি দিবে বলেন তো ভাইজান? এখন গোলাপ ফুল নিয়ে দেখা করতে আসছে, বিয়ের পরে কি করবে? ফুলকপি নিয়ে চলে আসবে, যে ফুলকপি কেটে রান্না কর। ও এখন আবেগে আছে, বুঝতে পারবে। আমার প্রায় দীর্ঘদিন যাবৎ ঘাজনিত রোগের কারণে খারাপ দেখায় এবং জীবাণু পড়লে আরো ক্ষতির কারণ হয়। যদি আমি কাপড় দিয়ে ঢাকিয়ে দেই তাহলে কাপড়ে টাকটু নিচে যায়, এক্ষেত্রে আমার করণীয় কি অংশ? রোগ হয়েছে, চর্মরোগ খোলা থাকলে আর কি খারাপ লাগে, জীবাণু হয়। ভাই প্রশ্ন যে তার পায়ের নিচের অংশে কোনো প্রবলেম আছে, ঘা জাতীয়, তো টাকনার উপরে কাপড় লাগলে বারবার সেটা টাচ করে তার প্রবলেম হয়, এক্ষেত্রে টাকনার নিচে কাপড় দিলে কি আপনি স্বস্তি পান, না কি বলছে? কেন ব্যান্ডেজ করা নেই? আচ্ছা, অসুস্থতার কারণে ডক্টর যদি পরামর্শ দেয়, যে অসুস্থতার কারণে ডক্টর যদি পরামর্শ দেয় যে না আপনাকে এই মুহূর্ত অবস্থাতে ঢেকে রাখা উচিত, যদি ব্যান্ডেজ এই জাতীয় কিছু দিয়ে করে দেয় তাহলে কোনো সমস্যা নেই সন্দেহ ছাড়া। আর তারপর দেখা যাচ্ছে না ব্যান্ডেজ করলে সমস্যার সমাধান হচ্ছে না, টাকনার নিচে প্যান্ট বা পায়জামার কোনো অংশ যদি চলে যায় ইনশাআল্লাহ ধাতব্য হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই মুসনাদ আহমদের রিওয়ায়াত, আল্লাহ নবীর সামনে একদিন তিনি টাকনার নিচে কাপড় পরে চলে এসেছিলেন। সবাই বললো যে আবু বকর টাকনার নিচে কাপড় পরেছে, অথচ হাদিস আছে যে ব্যক্তি টাকনার নিচে জামা কাপড় প্যান্ট এগুলো ঝুলবে মাকাদু মিনান নার, তার থাকা জায়গায় জাহান্নাম। আল্লাহ নবী তখন বললেন যে আবু বকরের ভিতরে কোনো অহংকার নেই, এটা তার জন্য না, এটা আল্লাহর নবী আবু বকরের জন্য খাস করলেন। এই দলিল থেকে আপনি নিতে পারবেন না। এ থেকে বোঝা যায় শরীয়ত ব্যতিক্রম। যদি আপনি মাজলুম থাকেন, মাজুর থাকেন, তাহলে কোন শরীয়ত আপনার জন্য শরীয়ত না। সেই শরীয়ত টাকনার নিচে কাপড় চলে যায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। সূরা বাকারা 173 নম্বর আয়াত।
মদ খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম, কিন্তু এমন একটা পরিস্থিতি যদি তৈরি হয় আপনার জীবদ্দশায়, মদ 1 বোতল নয় 100 বি খাওয়া যায়, হবে কি হবে না? মাজলুম অবস্থায়, মাজুর অবস্থায় আপনার জন্য শরীয়ত আর শরীয়ত হয় না। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। কিবলায় বুঝতে পারছেন না, কি করবেন? যে কোনো একটাকে কিবলা মনে করে আপনি ধরে নিয়ে সালাত শুরু করে দিলেন। সালাত শেষে মনে করছেন তো এই কিবলাটা ভুল পড়লাম, সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? মানে শরীয়ত মাজুর অবস্থায় আপনার সবকিছু ছাড় আছে, স্বাভাবিক অবস্থায় নয়। শুকরান। আমার দাদার আগে আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার বাবা কি তার বাবার জমির ভাগ পাবে? আপনার দাদুর আগে আপনার বাবা মারা গেছে, এখন আপনার দাদুর জমির সম্পত্তি বাবা পাবে কি পাবে না? বাবা যদি জীবিত থাকতো সেক্ষেত্রে পেয়ে যেত, আর যেহেতু বাবা মারা গেছে আগে, তাই আপনি নাতি হিসাবে ভাগ, ওলামাদের মধ্যে দ্বিমত আছে, তবে পাবেন না, এটা জামুরদের মত। যখন নাতি মানে বাবা যদি মারা যায়, ধরেন আপনার দাদু একটা জমি আছে 10 কাঠা, আপনার বাবা 10 কাঠার মধ্যে 4 কাঠাতে আপনার দাদুর জমির উপরে বাড়ি করেছে, এখন আপনার বাবার নামে ট্রান্সফার হয়নি। কথা বুঝতে পারছেন? এই যে বাড়ি আপনার বাপই করেছে, কে করেছে? আপনার বাবাই করেছেন, দাদু করেনি, কিন্তু জমি কার নামে আছে? দাদার নামে। এখন আপনার বাপ যদি আগে মারা যায়, তাহলে ওই জমির মালিক আপনি সন্তান হিসেবে পাবেন না। কে পাবে বলেন তো? দাদুর দিকে নিসবত হবে। কার দিকে? জমি যার তার। দাদু যদি এখন ইনসাফ করে, সে যদি যেহেতু দেখছে যে না এটা তার বাপই করেছে, তার বাপই খরচ করেছে, বাড়ি করেছে, তার সন্তান, সে যদি জীবিত অবস্থায় কিছু দিতে চায় দিতে পারে, তবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মিরাজ বন্টনের সময় সেই হক পাবে না যে বাপের বলে আমি সেই ভাগ ডাইরেক্ট পেয়ে যাবো, এমনটা নয়। এবং ওই সম্পত্তি আবার মিরাজ বন্টনে নেই, বন্টন হতে থাকবে। শুকরান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিনদের ইসলামিক দাওয়াত দিত এবং জিনরা কিভাবে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করত? সূরা জিন প্রয়োগ করে 72 নম্বর সূরা 1 থেকে 12 নম্বর আয়াত। আল্লাহ নবী সূরা জিন যখন পড়ছিলেন, জিনরা সব উপস্থিত হয়েছিল, আল্লাহ নবীর কাছে এসে বৈঠকে বসে আলোচনা শুনেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছিলেন তাফসীর তাবারির মধ্যে এই সূরা জিনের 9 নম্বর আয়াতের ব্যাখ্যাতে, যে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিনদের সর্দাররা এসে দাওয়াত দিয়েছিল। কথা বুঝতে পারছেন? এখানে একটা কথা মনে রাখবেন, জিন মানে এসেছে আর বিষয় জিনুন থেকে, মানে অদৃশ্য, দেখা যাবে না জিনকে। জিনকে কি করা যাবে না? দেখা যাবে না তার আসল সূরাতে। জিন যদি কোনো বস্তুর মধ্যে প্রবেশ করে তবে দেখতে পারেন। যেমন আল্লাহ নবী বলেছে জিন সাপের মধ্যে প্রবেশ করতে পারে, তাই বাড়িতে যদি সাপ থাকে আল্লাহ নবী বলেছেন কমপক্ষে 3 দিন তাকে আগে কসম দিয়ে বলতে হবে, তুই যদি জিন হোস তুই বাড়ি থেকে বেরিয়ে যা। সত্যি যদি জিন হয়ে আশ্রয় নিতে চায় সে বেরিয়ে যাবে। দেখবেন তারপরে সেই সাপকে দেখতে পাচ্ছেন, তখন কসম দিয়ে বলতে হবে, আল্লাহর কসম যদি তুই জিন হোস, ভালো জিন হোস, তাই তুই বাড়ি থেকে চলে যা, নচেত তোকে হত্যা করবো। কমপক্ষে 3 বার পরে ঘরের মধ্যে কোনো সাপ ঢুকে গেলে, মানে বাড়ির মধ্যে, তাহলে আল্লাহ নবী বলেছে তারপর তাকে হত্যা করার কথা। কেন? জিন অনেক সময়তে বাসস্থানের জন্য কোনো কিছুর মাধ্যম সুরাত ধরে চলে আসে। কথা বুঝতে পারছেন? তো জিনের সঙ্গে কথা বলা, জিন যদি কোনো কিছু সৃষ্টি বস্তুর মধ্যে প্রবেশ করে বা আসার করে, তখন সে কথা বলতে পারবে। কথা বুঝতে পারছেন? কিন্তু গ্রাম বাংলায় যেগুলো হয় না, অধিকাংশ বদমাইশি। আচ্ছা না, মেয়ে চুল বলে করছে আর ভাবছে কি না কি, অধিকাংশ যেগুলো হচ্ছে এগুলো বেশিরভাগই মিথ্যা। তবে হ্যাঁ, জিন আসার করতে পারে। জিন কি করতে পারে? আসার করতে পারে। ওই যে সূরা রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতে মুমিনদেরকে এমন হুর দেওয়া হবে যাদেরকে কোনো জিন স্পর্শ করে নাই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এই আয়াতে প্রমাণ করে যে মানুষের সঙ্গে জিন ফিজিক্যাল শারীরিক সম্পর্ক করতে পারে। কথা বুঝতে পারলেন না? জিন মানুষের সঙ্গে কি করতে পারে? শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হতে পারে। কেন? এইটা আয়াত যে কোন জিন এই হুরদেরকে কি করেনি? স্পর্শ করেনি। তার মানে তাদের সঙ্গে এখান থেকে জাবের সুইটি তিনি দলিল নিয়েছেন। তো বিভিন্ন সূরা ধরে সে আপনার সঙ্গে কথা বলতে পারে, এগুলো পাওয়া যায়। শুকরান। পরিবারের প্রধানরা যদি সুদের উপর টাকা নেয়, সেক্ষেত্রে সন্তানের উপর সেই সুদের পাপের প্রভাব পড়বে কি? নাবালক যদি থাকেন, জমহুরদের মত, যদি নাবালক থাকেন তাহলে আপনার বাপ যদি সুদখোর হয়, আপনি যদি খান তাহলে আপনি গুনাহগার না। কেন? বাপ হচ্ছে দায়িত্বশীল, কোথা থেকে রোজগার করে নিয়ে এসে দিয়েছে, বাপের বোঝা বেটা পরে মারতে হবে না। সূরা বানী ইসরাঈল 15 নম্বর আয়াত।
যে একজনের পাপের বোঝা আরেকজনের উপরে কি হবে না, বাড়তাবে না। এই অর্থে ছেলে যদি নাবালক হয় তাহলে বাপের ওই খাবার যদি খায় কোনো সমস্যা নেই। আর কিছু কিছু ওলামা বলেছেন যে না, বাপ যতক্ষণ পর্যন্ত একজন সন্তান নিজে ইনকাম করতে না শিখছে ততদিন তার বাপের সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে, সে বাড়িতে খেতে পারে, কোনো সমস্যা নেই। দলিল হিসেবে তারা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে, সূরা আম্বিয়া 1 নম্বর 51, 52, 53, 54 পর আয়াত আছে। নবী ইব্রাহিম তার বাপকে বারবার বলতো, ইয়া আবাতি, হে আমার পিতা, তুমি কেন এই মূর্তি পূজা করো? নবী ইব্রাহিম বাপ কি করতো? মূর্তি বিক্রি করতো, কিন্তু তারপরে খেতো না, হ্যাঁ খেত। তো এখান থেকে দলিল বলছে যে না, বাপ যদি কোনো গুনাহ করে, হারাম কাজ করে, তাহলে বেটার উপরে বাড়তে হবে না। শুকরান।